हरे कृष्ण। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ কেন মহামন্ত্র? मैं ही सत्य हूँ, मैं ही संपूर्ण हूँ, मैं ही जीव हूँ, मैं ही शिव हूँ। রাধারানীর উল্লেখ খুব বেশি একটা হয় না বাংলাতে, একটু কম তুলনামূলকভাবে। এটা কেন? আমরা বলতে পারি কৃষ্ণের ভগবানের যে ফিমেল রূপ হচ্ছেন ওটা হচ্ছেন রাধা রানী। এই ডিমনিক ফোর্সেসরা এখন ভারতে এসে চেষ্টা করছে কি আমরা সনাতন ধর্মকে দমন করে দেব। যখন তারা নিজেদের লাইফে হয়তো ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, তারা মাঝে মধ্যে নিজেদের জাস্টিফাই করার জন্য রাধা কৃষ্ণের তুলনাও দিয়ে থাকেন। এটা নিয়ে কি বলবেন? ওরা এক সোল এক আত্মা দু শরীর। ভগবান কৃষ্ণ ইজ দ্য হাজব্যান্ড অফ অল লিভিং এন্টিটিজ। অ্যাকচুয়ালি হি ইজ দ্য পতি, হি ইজ দ্য রিয়েল হাজব্যান্ড। আর আমরা ভাবছি কি আমি পুরুষ, আপনি পুরুষ নয়, আপনি প্রকৃতি। তার মানে মানুষের যে আজকে এত কষ্ট দুঃখ, এটাই তার মূল কারণ। ওদেরকে টর্চার করে মারা হচ্ছে, ইভেন খাচ্ছে ওদের মাংস খাচ্ছে। বলুন এটা কি মানে কি মানুষ সিভিলাইজেশন? খাদক হয়ে গেছে। অ্যালবার্ট আইনস্টাইন উনি ভগবত গীতা পাঠ করতেন। ইভেন জিসাস ক্রাইস্ট, আমরা জানি কি 13 বছর থেকে 30 বছরের ওনার যে লাইফ পিরিয়ড ছিল ওটা পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। জিসাসকে বলা হয় সন অফ গড। দেন হু ইজ দ্য গড? আমাকে রিয়েলাইজ করতে হবে কি আমি কে, আমি ভগবান নয়। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট প্রভু রাধারমন দাস। এই পডকাস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের দিনে বহু মানুষের জীবন সমস্যায় জর্জরিত। কখনো মানুষ চলে যাচ্ছে ডিপ্রেশনে। কেন হচ্ছে এরকম? কিভাবেই বা মিলবে মুক্তি? এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে আজকের এই পডকাস্টে। প্রভুজির সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন বলুন? ভালো আছি, ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আজকে আপনার কাছ থেকে ইসকন সম্বন্ধে এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু জানব। প্রথমেই জানতে চাইব, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ কেন মহামন্ত্র? কেন কি এটা শাস্ত্রে বলা হয়েছে, এটা নয় কি কেউ বানিয়ে দিল। আমাদের শাস্ত্রে সব কিছু বর্ণন করা হয়েছে। আমরা জানি কি 4টে যুগ হয়, সতযুগ, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। তো চৈতন্য মহাপ্রভু যখন এসছেন 500 বছর আগে, উনি হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উনি প্রচার করেছেন। যেটা বৈদিক মন্ত্র আছে ওটা হচ্ছে হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু ওটা ঘুরিয়ে উনি প্রোপোগেট করেছেন। ওটা কারণ আছে। কেন কি আমরা জানি কি যেটা বৈদিক মন্ত্র হয় ওটা অনেক নিয়ম থাকে। ওটা বৈদিক মন্ত্র আপনি সহজে চ্যান্ট করতে পারেন না, একটা সব সময় করা যায় না। ওটা একটা স্থানের আর প্লেসের ওটা সব নিয়ম রয়েছে। কোন কালে করবেন, যেটা আপনি যেখানে করছেন, জব করছেন, ওটা পুরো পরিষ্কার পবিত্র হতে হবে। কিন্তু যখন চৈতন্য মহাপ্রভু আসলেন, উনি, আমরা জানি কি চৈতন্য মহাপ্রভু কলিযুগের অবতার। আর আমরা জানি কি কলিযুগে আমাদের অনেক দোষ রয়েছে। তো চৈতন্য মহাপ্রভু জানতেন কি সতযুগে একটা সময় ছিল যেখানে মন্ত্র জপ করে উদ্ধার হতো অনেক, কিন্তু ওরা খুব ও সময় মোবাইল ছিল না, ডিস্ট্রাকশন ছিল না। হ্যাঁ, মানুষ সাত্ত্বিক ছিলেন। ওদের ব্যবহার কথাতে একদম আলাদা ছিল, একদম আলাদা যুগ ছিল। কিন্তু কলিযুগে অনেক আমাদের ফল্ট রয়েছে। আমরা মেমোরি, এখন তো আমরা দেখছি কি মোবাইল এত ডিস্ট্র্যাক্ট করে, আপনি শান্তিতে বসতে থাকলে 10টা SMS আসবে, আপনি ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। তো আমাদের মন এত বিচলিত, এত আমরা খুব আসানিতে আমাদের ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। সেই জন্যে আমরা ক্লিনও নেই। আমাদের জানি এখন আপনি বিদেশে যাবেন, লোক 1 সপ্তাহ চানও করে না। ভারতে আমরা এখন দেখতে শুরু করেছি কি যারা ইউথসার রয়েছে ওরাও চান করতে বন্ধ করে দিয়েছে। তো এটা সব স্থিতি ভেবে ভগবান উনি চৈতন্য মহাপ্রভু, কেন কি উনি যুগ অবতার, উনি মন্ত্রকে যখন ঘুরিয়ে দিচ্ছেন তাহলে ওটা বৈদিক মন্ত্রে থাকছে না, সেম টাইম ওর ইফেক্টটা সেম রয়েছে। তো কলিযুগে বলা হয়েছে কি যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে ও খুব ইজিলি হি উইল রিসিভ হাইয়েস্ট পারফেকশন অফ লাইফ। ইভেন যারা, এটা বলা হয়েছে কি সতযুগে
যারা সাধনা করে ভগবান ভক্তি করে, যেটা ও সময় ম্যাক্সিমাম ওরা বৈকুণ্ঠ লোক পর্যন্ত যেতে পারতো। কিন্তু কলিযুগে চৈতন্য মহাপ্রভুর কৃপাতে যদি আমরা ওনার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, দীক্ষা নেই, পালন করি, নিয়ম পালন করি, তখন আমরা হাইয়েস্ট যেটা প্ল্যানেট রয়েছে বৈকুণ্ঠ লোকার, এটা হচ্ছে কৃষ্ণ লোকা, বৃন্দাবন। ওখানে আমরা ভগবানের লীলাতে আমরা ওখানে যেতে পারি। তার মানে হরে কৃষ্ণ মহামন্ত্র যে কেউ যেখানে খুশি জপ করতে পারে, তার জন্য কোনো স্থান কাল পাত্রের বিষয় নেই, খালি মন থেকে ভগবানকে ডাকা। একদম সঠিক। এটাও বলা হয়েছে কি যখন কেউ যদি ধরুন টয়লেটে রয়েছে, ওখানেও হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ থেকে বলতে পারে। আমরা জানি যখন আমরা মালাতে করছে তাহলে চান করে ভালোভাবে পরিষ্কারভাবে করতে হয়, কিন্তু এটাও ভগবান বললেন কি যদি ধরুন আমার মৃত্যু, আমি যখন টয়লেটে রয়েছে আসবে, তাহলে কি আমি করব না, ভগবানের নাম নেব না? সেই জন্যে চৈতন্য মহাপ্রভু এটা একটা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের একটা লীলাতে এটা সেম জিনিসটা কোয়েশ্চেন করা হয়েছিল। তো এটাও বলেছে কি ইভেন আপনি টয়লেটে রয়েছেন, ভগবানকে আপনি স্মরণ করতে পারেন, হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারেন। কেন কি আমাদের জীবনে এটাই উদ্দেশ্য হতে হবে কি 24 ঘন্টা যদি আমি ভগবানের স্মরণ করতে পারি, ভগবানের নাম আমরা নিতে পারি, এটাই আমাদের লাইফের পারফেকশন রয়েছে। তার মানে যতবার আমরা শ্বাস নিচ্ছি ততবার সেই শ্বাসের সঙ্গে ভগবানের নামটাও যেন আমরা নিতে পারি। একদম। আমরা জানি কি বৃন্দাবনের যে গোপীরা রয়েছিলেন, ওরা 24 ঘন্টা ভগবানের ওদের প্রত্যেক শ্বাসের ভগবানের নাম, হরি নাম উচ্চারণ হতো। তো ওটাই লাইফের পারফেকশন রয়েছে। এটাই যে জীব আত্মা আর ভগবান, অ্যাকচুয়ালি এটাই আমাদের লাইফের পারফেকশন, যদি আমি 24 ঘন্টা ভগবানের নাম নিতে পারি। বৃন্দাবনের দিকে কিন্তু আমরা রাধা রানীর উল্লেখ খুব পাই, মানে ওরা রাধে রাধে করেন, কিন্তু আমাদের এখানে রাধা রানীর উল্লেখ খুব বেশি একটা হয় না, বাংলাতে একটু কম তুলনামূলকভাবে। এটা কেন? অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু উনি হচ্ছেন কৃষ্ণের অবতার, কিন্তু উনি রাধা রানীর মুডে উনি এখানে আবির্ভাব নিয়েছেন। তো চৈতন্য মহাপ্রভু উনি এটাই কৃষ্ণ ভগবানের চৈতন্য মহাপ্রভুর আবার অবতারের দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে কি ভগবান কৃষ্ণ উনি সবসময় ভাবতেন কি আমার ভক্তরা এত আমাকে কেন ভালোবাসে, রাধা রানী আমাকে এত প্রেম কেন করে, আর আমাকে প্রেম করছে আমি দেখতে পাচ্ছি কি আমার থেকে বেশি ওরা আনন্দে রয়েছে। তো ভগবান নিজেরকে আস্বাদন করে কি আমার মধ্যে কি রয়েছে, উনি নিজে কৃষ্ণ এসছেন চৈতন্য মহাপ্রভু রূপে, কিন্তু উনি রাধা রানীর মুডে এসছেন। তো যে গৌড়ীয় যে ফিলসফি রয়েছে, আমরা জানি কি চৈতন্য মহাপ্রভু বেঙ্গলে উনি এসেছেন, আর যেটা গৌড়িয়া পরম্পরা রয়েছে এটা পুরো সম্পূর্ণ বাঙালি। আর চৈতন্য মহাপ্রভুর গৌড়িয়া পরম্পরাতে রাধা রানীকে সব থেকে আমরা ইভেন ভগবান কৃষ্ণের থেকে উচ্চ স্থান দেওয়া হয়। আমরা বলি কি আমরা গৌড়িয়ারা রাধা রানীর ভক্ত প্রথম, তারপরে ভগবান কৃষ্ণের ভক্ত। তো রাধা এবং কৃষ্ণ এই দুটো সত্তা আমরা কখনো বলি এক, কখনো বলি তারা ভিন্ন। এটা কেন? মানে তারা কি সত্যি এক না তারা ভিন্ন? দে আর সেম। অ্যাকচুয়ালি আমরা জানি কি ভগবান, অনেকবার লোক প্রশ্ন করে কি ভগবান স্ত্রী কি পুরুষ। তো যদি আপনি বলেন কি না ভগবান সির্ফ পুরুষ, তাহলে একটা কমি হয়ে যাবে কি ও তাহলে মানে ভগবান নেই, কিছু নেই। কিন্তু যখন আমরা ভগবান বলি, উনি কিছু নয়, প্রশ্নই নেই, উনি সব কিছু আছেন। তো সেই জন্যে আমরা বলতে পারি ভগবানের যে ফিমেল রূপ হচ্ছেন ওটা হচ্ছেন রাধা রানী, আর ভগবান কৃষ্ণের যে পুরুষ ফর্ম হচ্ছেন উনি হচ্ছেন কৃষ্ণ। তো ওরা এক শরীর, মতলব ওরা দে আর সেম টাইম একও আছে আর ডিফারেন্টও রয়েছে। তার মানে আত্মাটা একই, শরীর দুটো আলাদা। আত্মা একটা, শরীর দুটো খালি। আমি এবার একটু আপনার বিষয়ে আসব। আপনি নিজে একজন গোল্ড মেডেলিস্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি বিদেশি কোম্পানিতে চাকরিও করেছেন। সেখান থেকে এই ট্রানজিশন কেন, কি করে হলো? আমি 93-তে আমি ক্লাস 12 এখানেই কলকাতা থেকে আমি পড়াশোনা করেছি। আমার সম্পূর্ণ স্কুল জীবন বেঙ্গলেই হয়েছে। আমি আলাদা আলাদা স্থানে ছিলাম। 1989 থেকে আমরা কলকাতায় আছি, সল্টলেকে ছিলাম। তখন 93-তে ক্লাস 12-এ পরে আমি মস্কো আমার হায়ার স্টাডির জন্য আমি মস্কো গেছি, মস্কো স্টেট ইউনিভার্সিটি, বিটেক এমটেকের জন্য, দুটোই 6 বছরের জন্য।
তখন আমি যখন, কেন কি আমি বেঙ্গলে ছিলাম, তো একটু আমি ছোটোবেলা থেকেই কৃষ্ণের ভক্ত ছিলাম, কিন্তু এখানে বেঙ্গলে একটা লেফটিস্ট গভর্নমেন্ট ছিল, তো আমাকে যেটা আমি পড়তাম, তো এটা ভালো লাগতো কি হ্যাঁ, সমাজে সবাইকে যদি কাউকে শোষণ না করে, এটা ভালো জিনিস। কমিউনিজমের মূল কথা হ্যাঁ, যেটা। যেটা আছে কি এটা ভালো জিনিস, কাউকে শোষণ করতে নেই, এটা নেই। তো যখন আমি মস্কোতে গেছি, ও সময় 93-তে ইউএসএসআর ভাঙছিল, জাস্ট ওটা কমিউনিস্ট দেশ ছিল পুরো। তো কলকাতা এয়ারপোর্ট থেকে আমি গেছি, তো আমার বাবাকে $3,500 আমাকে দিয়েছিলেন ও সময় 93-তে। তো এয়ারপোর্টেই ও সময় রুল ছিল কি $50 থেকে বেশি কেউ নিয়ে যেতে পারে না। তো যখন ওখানে এয়ারপোর্টে ওরা জিজ্ঞেস করলো কি কত টাকা আছে, তো আমি বলে দিলাম, মুখ থেকে আমি মিথ্যে কথা বলতে পারলাম না, আমি বললাম কি 3,500 আছে। তো তারপরে আমার সঙ্গে একজন আর ছিল, ও আমাকে ইশারা করলে কি না না বলতে নেই, $50। তো আমি বললাম $50, উইচ ওয়াজ অথরাইজ। কিন্তু পরে ওরা চেক করে বার করে ও পুরো টাকাটা কনফিসকেট করে নিয়েছে। তারপরে বললো এয়ারপোর্টে কি যদি তুমি যেতে পারো, নাহলে রিটার্ন হতে চাইলে রিটার্ন হয়ে যাও। তো তখন ও যে এরোফ্লোটের রাশিয়ান এয়ারলাইন্সের ও পাইলট তার মধ্যে চলে এসছে, কেন কি ফ্লাইট লেট হচ্ছে। তো পাইলট বললো আরে ইউ আর এ ইয়াং ম্যান, চলো চলো, নো ভাই উইল গো ব্যাক। তো আমি গেছি। তো মস্কোতে যখন আমি নেমেছি, আমার এক পয়সা নেই। তো এটা খুব খারাপ এক্সপিরিয়েন্সে আমি পৌঁছেছি। তারপরে এক সপ্তাহ পরে আমি মস্কো থেকে 12 ঘন্টা দূরে একটা ভরনেজ করে জায়গা আছে, ওখানে আমার ফার্স্ট ইয়ারটা ওখানে হয়েছে। তো ওখানে আমি গেছি। তখন এক সপ্তাহ আমি 3-4 দিন পরেই এসব এক্সপিরিয়েন্স হয়েছিল, খারাপ এক্সপিরিয়েন্স। তো আমি ভারতের মা বাবার খুব চিন্তা করছিলাম। তারপরে এক দুপুরবেলা আমি হোস্টেল রুমে ঘুমিয়েছি, তো হঠাৎ হরে কৃষ্ণা কীর্তন ধ্বনি মৃদঙ্গ খোল করতাল থেকে কেউ করছে। তখন আমি ভাবলাম কি হতে পারে কেউ টেপ বাজাচ্ছে। দেন আমি দেখলাম কি না না, এটা তো বাইরে থেকে আসছে। তো যেই আমি জানলা খুললাম, প্রথমবার আমি আমার জীবনে আমি ভক্তদেরকে দেখেছি। তো আমি দেখলাম কি রাশিয়ানরা ঢোল করতাল নিয়ে ও কীর্তন করতে করতে আমার হোস্টেলের নিচে থেকে যাচ্ছে। তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স। আমি ইসকনের জানতাম না কি ইসকন কি, আর তো আমি তো এরকম মনে হলো কি এটা স্বপ্ন দেখছি নাকি। তখন পরে আমি নিচে আসলাম, এক সিনিয়র বললো কি এরা হরে কৃষ্ণা আমাদের পালন করে। তারপরে আমি অ্যাড্রেস নিয়ে নেক্সট সানডে ওখানে গেছি ওদের পাশে। ইতিমধ্যে আমার বাবা টাকাও আবার পাঠিয়ে দিয়েছিলেন। তো আমি আমার টাকাটা নিয়ে জ্যাকেটে রেখে সবসময় রাখতাম। তো নেক্সট সানডে আমি যখন গেছি ওখানে, তো ওরা একটা ফ্ল্যাটে ওদের একটা ছোট রুমে ওখানে ছোট মন্দির ছিল। তো খুব ভালো লাগলো, অ্যাটেন্ড করলাম প্রথম। তারপরে যখন আমি ফিরছি, তখন ওরা একটা আমাকে বই দিয়েছে আর একটা আগরবাতির প্যাকেট দিয়েছে আমাকে। তো ওটা আমি আমার জ্যাকেটে ভেতরে রেখে নিলাম। ও সময় রাশিয়াতে একটা প্রবলেম ছিল, ওখানে অনেক লোক যাদের হিপ্পি কালচার ফলো করতো, এরকম স্কিন হেডস বলা হতো ওরা। তো ওরা স্পেশালি ফরেন স্টুডেন্টকে ওরা টার্গেট করতো, আর অনেকবার ছিনতাই করতো, আর ইভেন মেরেও ফেলতো। আপনাকেও তার মুখে পড়তে হয়েছে সেই সমস্যায়? না, তো আমাদের সিনিয়র বলে রেখেছিলেন কি একলা বেশি বিকালবেলা কোথায় ঘুরবে না। তো আমি মন্দিরে গেছি। তো মন্দিরের পরে যখন 4টের সময় হয়ে গেছে, তো আমি হোস্টেলের দিকে যাচ্ছি। রাশিয়াতে একটা ব্যাপার কি ওখানে বড় বড় রাস্তা রয়েছে, খুব সব কিছু সুবিধা, কিন্তু ওখানে লোক দেখা পাওয়া যায় খুব না, কম লোকজন। ইভেন সানডে এরকম মনে হয় কি পুরো সিটিটাই ভূতের শহর মতো। আমি ও ট্রামের ড্রাইভার। তো আমি আমার হোস্টেল কিছু আগে নেমেছি, তারপরে হোস্টেল দিকে যাচ্ছি। তো একটা ওখানে খুব উঁচু উঁচু বিল্ডিং। তো একটা উঁচু বিল্ডিং থেকে যেই হোস্টেলের দিকে রাইট টার্ন নিলাম, সামনে দেখছি কি দুটো স্কিন হেড আসছে, ওরা যে হিপ্পিরা। তো ও আমাকে দেখে ওদের মধ্যে একজন এসে এত বড় চাকু বার করলো, আমার পেটে লাগিয়ে দিল। তারপরে তো এখন এখন যখন আপনাকে কেউ চাকু লাগে, আপনি নিজেই রাশিয়ান বুঝেন না বুঝুন, ওরা দাওয়াই বলছে, দাওয়াই। আমি বুঝলাম টাকা চাইছে।
তো এখন আমার মাথায় এটাই ছিল কি একবার $3,500 ইন্ডিয়াতে চলে গেছে, আবার বাবা টাকা পাঠিয়ে বাবা কি ভাববে। কিন্তু এখন তো কিছু করা যায়নি। আমি আমার জ্যাকেট যেই খুলছি তো যে বইটা আর আগরবাতি প্যাকেট এইরকম রেখেছিলাম, তো ওটা নিচে পড়ে গেছে। তো আমি ওটা তোলার জন্যে আমি দুটো যখন তুলছি, আর তো প্রথমবার ও বইয়ের পেছনে প্রভুপাদের ফটো ছিল ইসকন ফাউন্ডার। প্রথমবার আমি চিত্রটা দেখলাম, তো ঠিক আছে নোটিস করতে করতে রাখছি। তো যেটা বইটা দেখে আর আগরবাতি প্যাকেট দেখে ওরা দুজন বললেন কি আর ইউ হরে কৃষ্ণা? তো আমি বললাম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। ও হরে কৃষ্ণা, গুড পিপল, দে আর ফ্রেন্ডস, ইউ গো ইউ গো ইউ গো ইউ গো। তো আমি তো অবাক হয়ে গেলাম। ওরা বললো কি যখন এ ভক্তরা হরিনাম করতে আসে তো আমাদেরকে ও প্রসাদ দেয়, ও প্রসাদ খুব ভালো, তো আমরা হরে কৃষ্ণাকে ভালোবাসি। তো আমি তো অবাক হয়ে গেলাম কি এটা খুব আমার এক্সপিরিয়েন্স হলো। তারপরে আমি ভাবলাম কি এ বইটা আমার রক্ষা করেছে। ও বইয়ের নাম ছিল ম্যাচলেস গিফট। আগে রাধা কৃষ্ণের ছবি ছিল আর পেছনে প্রভুপাদের ছবি ছিল। তো গুরু আর কৃষ্ণ ওদের মাঝখানে এসে আমি মনে করে কি আমার প্রাণ রক্ষা হলো। তো সেই সময় আমি ডিসাইড করলাম কি দিস বুক হ্যাজ সেভড মাই লাইফ। তো আমি এটা পড়বো আর আমি যেটা লেখা আছে এটা ফলো করব। তো এটা খুব ডিপ এক্সপিরিয়েন্স হয়েছে। তারপরে নেক্সট ইয়ার আমি মস্কোতে আসলাম। তো ওখানেও আমরা দেখলাম কি ওখানে তো ফ্রিডম রয়েছে, সব কিছু রয়েছে। তো অনেক যারা স্টুডেন্টরা ওরা ডিস্ট্র্যাক্ট মতলব উল্টো পুল্টো কাজও করতে শুরু করেছিল। কিন্তু আমি কেন কি এটা এক্সপিরিয়েন্স হয়েছে, ইসকন যেতে শুরু করেছে। মস্কোতে এসেই আমি প্রথম মন্দিরে গেলাম, ভালো লাগলো। তো অলদো আই টপড ইন অল মাই 6 years, আমি গোল্ড মেডেলিস্ট, কিন্তু ও যে ইসকনের কানেকশনটা আমাকে ওখানে মস্কোতে বাঁচিয়ে রেখেছে। কিন্তু মস্কোতে মানে আপনি ভাবুন, আপনি কলকাতায় থেকেছেন তখন ইসকন সম্বন্ধে অতটা খোঁজ খবর পাননি, কিন্তু মস্কোতে গিয়ে আপনি ইসকন সম্বন্ধে জানতে পারলেন। এটাও তো একজন বাঙালিরই তৈরি একটা অর্গানাইজেশন, তাই না? মানে এটা তো খুবই গর্বের বিষয় আমাদের জন্য। এটাই একজন বাঙালি এরকম অর্গানাইজেশন উনি তৈরি করেছেন। আপনি চিন্তা করতে পারেন 93-তে মস্কো একটা বড় শহর, কিন্তু মস্কো থেকে 12 ঘন্টা দূর ভরোনেজ একটা টাউন, ওখানে কৃষ্ণ ভক্ত আপনি দেখতে পাবেন। এটা মানে কে ভাবতে পারে? তো এটা প্রভুপাদ যা করেছেন এটা আমরা কি বলবো, আমার শব্দ নেই। আমি মস্কোতে যখন আসলাম, আমি জন্মাষ্টমী সেলিব্রেশন ছিল, তো ওটা যখন আমি দেখতে গেছি, তো ওরা ডিনামো স্টেডিয়ামে ওরা জন্মাষ্টমী অ্যারেঞ্জ করেছিল। তো যখন আমি স্টেডিয়ামে ঢুকলাম, ওখানে আমি কি দেখলাম, 1 লক্ষ রাশিয়ান 2 হাত তুলে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে এর কীর্তন করছে। তো আমি অবাক হয়ে গেলাম কি ভারতে তো আমি 1 লাখ লোক জন্মাষ্টমী সেলিব্রেট করে আমার জীবনে কখনো দেখিনি, কিন্তু ওখানে হচ্ছে। এটা মস্কোতে 93-তে 30-35 বছর আগে আমি কথা বলছি, 33 ইয়ার্স এটা হচ্ছে। এখন পুরো রাশিয়াতে প্রায় 150 থেকে বেশি শহরে আমাদের মন্দির রয়েছে, লক্ষ লক্ষ ভক্ত রয়েছে। আর ভক্তের এত সিনসিয়ারিটি, মতলব ওদের আমরা ভক্তি দেখেই আমি এত প্রভাবিত হয়েছি। অলদো আমি একটা কমিউনিস্ট স্টেট থেকে একটা কমিউনিস্ট কান্ট্রিতে গেলাম, এটা কিন্তু কৃষ্ণ ওখানে কৃষ্ণকে টেনে নিলেন। এটা ভাবাই যায় না কি প্রভুপাদও বেঙ্গলে ছিলেন। এখানে যখন উনি ইসকন স্থাপিত করছিলেন বিদেশ থেকে এসে, আবার কলকাতা মন্দির শুরু করেছেন। তো অনেক ন্যাক্সিলাইটরা ওনাকে থ্রেটও দিয়েছিল। তো কিন্তু আমরা এখন দেখেন কি এখন ইউএসএসআর এটা হচ্ছে কমিউনিস্টের গড়, ওখানে লক্ষ লক্ষ মানুষ হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এটা তো পুরো পৃথিবীতে মানে প্রচুর জায়গায় ইসকন রয়েছে। এবং এই যে আপনার নিউ বৃন্দাবন, এটা যে রয়েছে একটা কমিউনিটি, পুরো একটা ইসকন মানে কৃষ্ণ নাম করে এমন একটা ভিলেজ ইউএসএতে রয়েছে। এইটা সম্বন্ধে একটু আমাদের বলুন। আমাদের অ্যাকচুয়ালি প্রভুপাদ উনি চেয়েছিলেন কি খালি মন্দির হলে তো কালচারটা স্প্রেড হবে না, কেন কি যখন আপনি একটা সভ্যতা
সনাতন ধর্ম এটা হচ্ছে একটা কালচার রয়েছে, কালচার না ডেভেলপ করলে ওটা তাড়াতাড়ি লুপ্ত হয়ে যাবে। তো সেই জন্যে প্রভুপাদ খালি নিউ বৃন্দাবনে নয়, পুরো বিশ্বতে হ্যাঁ, আমাদের অনেক ফার্ম কমিউনিটিস রয়েছে। তো নিউ বৃন্দাবন হচ্ছেন আমেরিকার একটা সবথেকে বড়, প্রায় 1500 একড়ে এটা আমাদের নিউ বৃন্দাবন রয়েছে। ওখানে অনেক ভক্ত থাকে, ওরা সিম্পল লিভিং হাই থিঙ্কিং এই প্রিন্সিপালের উপরে আমাদের এই ফার্ম কমিউনিটিস রয়েছে, যেখানে আমরা ব্যাল আর গরু আর ব্যাল দিয়ে আমরা খেতি করি, ব্যাল দিয়ে চাষবাস করা হয় পুরো অর্গ্যানিকভাবে। আর লাইফ খুব সিম্পল, অনেক জায়গায় ভারতেও আমরা ডেভেলপ করছি, অনেক জায়গা আমরা যেটা যত ডিপেন্ডেন্সটা কম করা যায় অত লাইফ পারফেক্ট হবে আর সুখী হবে। আমাদের অনেক ফার্ম কমিউনিটিস আছে যেখানে ইলেকট্রিসিটিও নেই ভারতে, কেন কি সূর্যাস্তের মানে যখন সূর্যোদয় হবে তখন ওঠা, আর সূর্যাস্তের পরে ভগবানের নাম করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। ওটা আপনি দেখবেন আপনার স্বাস্থ্য একদম আলাদা লেভেলেই চলে যাবে, এত পারফেক্ট হবে। আমাদের অনেক এখন দেখছেন আমরা শহরে থাকছি, সবার প্রবলেম হচ্ছে, চোখে দেখা যাচ্ছে না, কানে শোনা যাচ্ছে না, এতগুলো প্রবলেম। স্ট্রেস থেকে তো মানুষের অ্যাংজাইটি ইস্যুসও হচ্ছে, কত রকমের সমস্যা। আমাদের তো লাইফস্টাইলটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমরা সত্যিই তো আগে ছিল আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা তো আমরা ছোটবেলায় পড়েছি, এখন তো সেটা আমরা আর মানি না। এটাই খুব আনফর্চুনেট। আর এটা ইচ্ছা করে আমাদের যে নতুন যে সিস্টেম হচ্ছে ওটা আমাদেরকে এক্সপ্লয়েট করার জন্যে এটা সব স্থাপিত করা হচ্ছে, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। আলটিমেটলি আমরা দেখব মানুষের হিসাবে আমাদের পুরো লাইফটাই আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে। এখন ওয়াইফ হাজব্যান্ডের মধ্যে রিলেশনশিপ নেই। ওয়াইফ যদি 12 ঘন্টায় অফিসে থাকবে আর হাজব্যান্ড থাকবে 12 ঘন্টায়, বাচ্চাদেরকে আমরা নেগলেক্ট করছি। হ্যাঁ, ন্যানিদের কাছে বড় হচ্ছে। ন্যানি বলুন, যদি আপনি এই গণিতটা দেখবেন, somebody else is benefiting from this whole system. আমরা একটা রোবট হয়ে গেছি সমাজে। এটা খুব অ্যাকচুয়ালি আপনি ডিটেল মানুষকে আমরা যে মডার্ন যে আগেকার মানুষ বসে চিন্তা ভাবনা করতো, কিন্তু আজকে আমাদের লাইফস্টাইল থ্রু এন্টারটেনমেন্ট আর মোবাইল ফোন স্পেশালি থেকে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না। আমরা খালি ইনস্টাগ্রাম ঘাঁটছি যদি, কিন্তু আমাদেরকে কেউ কন্ট্রোল করছে। আমরা চাকরি করছি রোবটের মতন, কিন্তু আমাদের স্যালারি আপনি দেখবেন আমাদের গায়ে লাগছে না, আমরা সবাই কোথায় আর অন্য দিয়ে দিচ্ছি। যদি ন্যানি আপনার বাচ্চাকে পোষণ করবেন, তো যে ন্যানির সংস্কার আছে ওই বাচ্চা পাবে, আপনার সংস্কার পাবে না। এটা কিন্তু খুব বড় কথা, এটা সত্যি খুব বড় কথা। এর জন্য এখন বাচ্চারা, আমাদের ছোটবেলায় তাও ধরুন আমরা কিন্তু বাড়িতে ধর্মচর্চা হচ্ছে বা ধর্মগ্রন্থ বাড়িতে পড়ছে, ঠাকুমা দিদিমারা এটা পেয়েছি। এখনকার বাচ্চারা তারা কিন্তু খুব একটা পাচ্ছে না এগুলো। কেন পাবে? আমরা তো এখন অনেক আপনি দেখবেন ন্যানির রুমে যখন বাচ্চাকে ছেড়ে যাচ্ছে, অনেকজন ক্যামেরা লাগিয়ে দেখেছে কি ওদের বাচ্চাকে কীরকম হ্যান্ডেল করে ন্যানিরা, मतलब ওদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, ইভেন সাম কেসেস অ্যাসল্টেড। তো বলুন তো আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে? মা বাপ কিসের জন্য আপনারা কামাচ্ছেন? তো যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ন্যানির উপরে আমরা ছেড়ে দেই আর আমরা ভাবি কি খালি টাকা থেকেই আমি আমার বাচ্চার সব হ্যাপিনেস করে দেবো, বাচ্চার বড় বড় গিফট দিয়ে দিলাম, কিন্তু যদি বাচ্চা চায় ও মায়ের প্রেম চায়, বাবার প্রেম চায়, যদি মা বাবা বাচ্চাকে এটা দিতে পারছে না, বাচ্চাকে আপনার টাকা লাগবে না। ও সেই বাচ্চা যখন বড় হচ্ছে তখন আপনাকে বৃদ্ধাশ্রমেই পাঠাবে, কেন কি আপনি তো ওকে পালন করলেন না, লালন করলেন না। তো এটাই আমাদেরকে ভাবতে হবে কি আমাদের সমাজ, আপনি পরিবার চান, পরিবারের প্রেম চান, না হলে আপনি দেখুন কি হচ্ছে সমাজে। এখন তো ইলিসিট যেটা বলেন অফিসে সম্বন্ধ হয়ে যাচ্ছে, ওয়াইফের হাজব্যান্ডেরও নিজের অফিসে কাণ্ড হয়ে যাচ্ছে। তো এটাতে সমাজ কোথায় চলে যাচ্ছে? যে ছোট বাচ্চা আছে ওর উপরে যখন ও দেখবে কি মা এরকম করছে, বাবা এরকম করছে, ও একটা হিউম্যানের যেটা আমরা যে নেক্সট জেনারেশন আছে, ও পুরো জেনারেশনের উপরে খুব বড় এফেক্ট হবে। আপনার কথা শুনতে শুনতেই আমার একটা জিনিস মনে হলো, অনেক সময় আমি অনেককে বলতে শুনেছি যে
রাধাকৃষ্ণের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা তো তার মানে জাস্টিফাইড নয় যদি আমাদের ভালোবাসা নিয়ে তোমরা কথা বলো। যখন তারা নিজেদের লাইফে হয়তো ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, তারা মাঝে মধ্যে নিজেদের জাস্টিফাই করার জন্য রাধাকৃষ্ণের তুলনাও দিয়ে থাকেন। এটা নিয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি এটাই বুঝতে হবে কি ভগবান কৃষ্ণ কে সর্বপ্রথম, আর রাধারানী কে কে হচ্ছেন। তো ভগবান কৃষ্ণ উনি ভগবান, আর যখন আর রাধারানী হচ্ছেন ওনার এক্সপেনশন। ওরা এক সোল, এক আত্মা, দু শরীর, ইটারনালি দে হ্যাভ বিন সেপারেটেড। তো ভগবান কৃষ্ণ আর রাধারানী অ্যাকচুয়ালি আমরা যখন ভগবদ্গীতা পড়ি তো প্রকৃতি আর ভগবান, তো আমরা দের ইজ ডিফারেন্স, মতলব যেটা পুরো পুরো সংসারে পুরো সৃষ্টিতে একজনই পুরুষ, বাকি সবই প্রকৃতি না হলে স্ত্রীলিঙ্গ। একজন পুরুষকে হচ্ছেন উনি ভগবান। আমরা আত্মা, আমরা কি আত্মা কোনো মেল হয় না, ফিমেলও হয় না। আর ভগবান যিনি হচ্ছেন উনি একমাত্র পুরুষ, অ্যান্ড উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ ভগবান। সো আমাদের যে সম্বন্ধ ভগবানের সঙ্গে আছে ওটা স্ত্রীলিঙ্গ, আমরা টু বি এনজয়েড। আর প্রকৃতি, উই আর প্রকৃতি অফ দ্য গড। তো আমাদের তো সেই জন্য তিরুপতি, একই জন পতি, তিরুপতি। ভগবান কৃষ্ণ ইজ দ্য হাজব্যান্ড অফ অল লিভিং এন্টিটিস। তো ওখানে ইমমরালিটির ব্যাপার কখন চলে আসে? অ্যাকচুয়ালি আমরা যখন আমাদের লেন্স থেকে ভগবানকে দেখতে শুরু করি তখন আমরা এসব কথা বলতে পারি। অ্যাকচুয়ালি আমরা ভগবানের প্রপার্টিকে আমরা এনজয় করতে চেয়েছি উইদাউট গিভিং রেসপেক্ট টু দ্য গড। তো ভগবান হচ্ছেন হি ইজ দ্য পুরুষ। অ্যান্ড যখন আপনি বৃন্দাবনের ভগবানের যেটা লীলা আপনি দেখছেন, বর্ণন দেখছেন, তো এটা ম্যাটেরিয়াল প্ল্যাটফর্মের রিলেশনশিপ একদম নয়। যে ভগবানের যে গোপীদের সঙ্গে যে ডান্সটা আছে এটা হাইয়েস্ট পারফেকশন হলেই আপনি রাজ ডান্সে ঢুকতে পারবেন। ইটস নট লাইক রিলেশনশিপ বিটুইন আ বয় অ্যান্ড গার্ল, না। তো আমরা জানি কি যখন ভগবান রাম হয়ে উনি ত্রেতাতে এসেছিলেন, তো অনেক ঋষিরা ওরা ভগবানের সঙ্গে, আমরা যেরকম এই সংসারে ভগবানের সঙ্গে আমরা পাঁচ ভাবে রিলেশনশিপ রাখতে পারি। যেরকম হচ্ছে অনেক দাসের আমার ভগবান থেকে রিলেশন আছে। সাখ্য অ্যাজ এ ফ্রেন্ড, তারও শান্ত ভাব হয় লাইক আ সার্ভেন্ট, সার্ভেন্ট অ্যান্ড মাস্টার। ওই রকম হয় বাৎসল্য ভাব, আর পরখিয়া ভাব, কনজুগাল রিলেশনশিপ। তো আলাদা আলাদা ভাব থাকে ভগবানের, ওয়াইফ হাজব্যান্ডের যেরকম রিলেশনশিপ হচ্ছে। তো যে যারা আমরা আত্মা রয়েছি, আমরা ভগবানকে পার্টিকুলার মুডে আমরা ভগবানকে ওয়ার্শিপ করতে চাই। তো ত্রেতা যুগে অনেক যে সাধু ওরা যখন দেখলেন কি ভগবান রাম এসছেন, তো ওরা এটা ইচ্ছা ব্যক্ত করলেন কি আমরা ভগবান থেকে কনজুগাল ভাবে রিলেশনশিপটা এর বরদান চাই। তো ভগবান বললেন কি আমি মর্যাদা পুরুষোত্তম হয়ে ত্রেতা যুগে এসছি, তো তোমরা দ্বাপরে আসো, আমি ভগবান কৃষ্ণ যখন আসবো দেন আই ক্যান হ্যাভ ইউ ক্যান এক্সপিরিয়েন্স দ্যাট রিলেশনশিপ। তো এটা ভাব হচ্ছে কি ইন উইচ ভাব আপনি ভগবান থেকে সম্বন্ধ রাখতে চান। তো যেরকম আমরা জানি কি নন্দ মহারাজ ওরা বাৎসল্যভাবে ভগবানকে সার্ভ করছে। অনেকবার আমরা দেখি কি মাতারা বাল গোপালকে সেবা করে ও মায়ের ভাবে। ইভেন অনেক বর্ণন রয়েছে। মতলব যে আপনার ইট ডিপেন্ডস অন ইউ কি আপনি ভগবানকে কীরকম সেবা করতে পারেন। তো পার্টিকুলার মুডে আপনি ভগবানকে সেবা করতে পারেন। তারপরে ভগবান যখন রাসলীলা করছিলেন, জানেন ওনার এজ কত ছিল? 8 years, 8 বছরের। অ্যান্ড গোপীর ওরাও ছোট ছিল, লাইক দ্যাট। অ্যান্ড ভগবান রাসলীলা করার আগে যখন উনি 7 বছরের ছিলেন, উনি গোবর্ধনধারী করেছিলেন, আঙুলের নখের উপরে গোবর্ধনধারী করেছিলেন 7 বছর। তারপরে গিরিবরধারী হয়েছেন, তারপরে উনি গোপীজন বল্লভ বলা হয় ভগবানকে। তো যখন আপনি ভগবান থেকে কম্পেয়ার করছেন,
আপনি আমাদেরকে এটা জানা উচিত কি ওনার পজিশনটা কি রয়েছে ভগবানের। যখন ভগবান 16,108 বিবাহ করেছিলেন, এটাও ইম্পর্টেন্ট ডিসকাশনে। তো অ্যাকচুয়ালি ভগবান 8টা বিবাহ করেছিলেন, কিন্তু 16,100 যে কন্যা, এটা এক রাক্ষস ছিল। ও রাক্ষস কী করতো, ও কিডন্যাপ করতো যত সুন্দরী ছিলেন পুরো বিশ্বতে, আর কিডন্যাপ করে ও দুষ্কর্ম করে নিজের জায়গায় রাখতো। তো ভগবান গিয়ে ওকে বধ করে যখন ছাড়িয়েছেন, তো ওরা বলল, প্রিন্সেসরা, মহিলারা, কি আমরা আর কোথায় যাব ভগবান, আমরা আপনাকেই আমাদের হাজব্যান্ড রূপে আপনি আমাদেরকে স্বীকার করুন, কেন কি সমাজ আমাদেরকে আর রাখবে না, মেনে নেবে না। তো ভগবান 16,100 একসঙ্গে বিবাহ করেছেন। আর যখন ভগবান বিবাহ করেছেন, তো 16,108 যত ওনার রানী ছিলেন, সবার সঙ্গে এক সময় উনি থাকতেন। তো ভগবান হ্যাজ দ্যাট ক্যাপাসিটি, উনি তো পরমাত্মা রূপের সবার হৃদয়তে রয়েছেন। তো অ্যাকচুয়ালি হি ইজ দ্য পতি, হি ইজ দ্য রিয়েল হাজব্যান্ড। আর আমরা ভাবছি কি আমি পুরুষ, আপনি পুরুষ নয়, আপনি প্রকৃতি, অ্যান্ড ওনলি এনজয়ার ইজ ভগবান। আমাদের প্রবলেম হচ্ছে যেরকম আমাদের এটা হাত, এ হাত যদি বলে কি আমি খাওয়াটা মিক্স করে মুখে ডালছি, কিন্তু ওটা পেট এনজয় করছে, আমি তো কিছু পাচ্ছি না। আর হাত বলবে কি আমি বিদ্রোহ করছি, শরীরকে বলবে কি আমাকে কেটে ফেলে দাও, আমি আলাদা থাকবো এখন। তো যদি হাতকে শরীর থেকে কেটে ফেলে দেওয়া হয়, তো থাকবে না, মরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেই রকম আমরা যে জীব আত্মা হচ্ছেন, আমরা পার্ট অ্যান্ড পার্সেল অফ ভগবান, আমরা ভগবানের অংশ। কিন্তু যেরকম সোনার খান আছে, ওখানে একটা অ্যাটম আমি বার করি, অ্যাটম সোনার গোল্ডের অ্যাটম, তো পুরো যে কোয়ালিটি আছে সেম থাকবে, খালি ডিফারেন্স কি হচ্ছে কোয়ান্টিটিতে। তো আমরা ভগবানের অংশ, কিন্তু কোয়ান্টিটিভলি আমরা খুব নগণ্য। যেরকম আগুন থেকে যখন চিনগারিটা একটু যায়, ফুলকে যায়, তো একটু থাকে, তারপরে ও রাখ হয়ে যায়, কিন্তু আগুনের সঙ্গে। তো আমরা ওই রকম আমরা ভগবানের অংশ, কিন্তু যখন আমরা হাতের মতন নাহলে আগুনের কণের মতন যখন সম্পূর্ণ থেকে দূরে পালাতে চাই, ভাবি কি আমার অস্তিত্ব ইন্ডিপেন্ডেন্ট অফ ভগবান, তখন আমরা নষ্ট হয়ে যাব। তো এটা আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য আমরা ভগবানকে ভগবান এনভি করার জন্য নয়, ভগবান তো প্রেম দেওয়ার জন্য এসছেন, কিন্তু আমাকে রিয়েলাইজ করতে হবে কি আমি ভগবান নয়। অ্যাকচুয়ালি আমরা সবাই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ছিলাম এক সময়, কিন্তু যখন আমরা দেখলাম কি আরে ভগবান কি কেন সেন্টারে রয়েছেন, আমিও কেন আমি সেন্টার নই, তখন ভগবান কেন কি উই আর পার্ট অ্যান্ড পার্সেল অফ গড, কিন্তু ভগবান আমাদেরকে ইন্ডিপেন্ডেন্স দিয়ে রেখেছেন। হ্যাঁ, মানুষকে তো সেইভাবেই তৈরি করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্স। তো ভগবান বলেন ঠিক আছে তুমি ভগবান হতে চাও, ঠিক আছে, তাহলে ভগবান তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একই জন হতে পারে। তো সেই জন্যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আমার তখন জন্ম হয়, উই ফেল ডাউন, অ্যান্ড আমরা এক জন্ম থেকে নেক্সট জন্ম এ সংসারে আমরা কি করছি, ভগবান হওয়ার চেষ্টা করছি। উই ওয়ান্ট টু লর্ড ইট ওভার, আর ওটাই আমাদের প্রবলেম, ওটাই আমাদের দুঃখের প্রবলেম। তার মানে মানুষের যে আজকে এত কষ্ট দুঃখ, এটাই তার মূল কারণ। একদম এটাই মূল কারণ হচ্ছে কি আমরা ভুলে গেছি কি ভগবান আমাদের যে রিলেশনশিপ ভগবান থেকে, আমরা সবাই এরকম ব্যক্তিত্বের সন্তান যার পাশে সব কিছু রয়েছে। আপনি ভাবুন যদি আপনার বাবা কোটিপতি, আর আপনি বাবা থেকে রেগে চলে গেলেন কোথায়, বম্বেতে চলে গেলেন, এখন টাকা নেই, কিছু নেই, ভিক্ষা করছেন, আপনাকে কি করতে হবে? আপনাকে খালি বাড়ি ফিরে আসতে হবে বাবার কাছে। তো আমাদের অ্যাকচুয়ালি সব কিছু আছে। একটা ভগবান ভগবদ্গীতাতে এটা যখন ডিফাইন করছেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, ওটা খালি মাত্র দুটো ওয়ার্ডে উনি ডিফাইন করেছেন, পৃথিবীলোক আর যত ম্যাটেরিয়াল আব্রহ্মণা ভুবনা লোকে, ব্রহ্মলোক থেকে যত লোয়েস্ট প্ল্যানেট রয়েছে, ওখানে ভগবান খালি দুটো ওয়ার্ড ইউজ করছেন। এটা কি? দুঃখালয়ম অশাশ্বতম। যে ভৌতিক জগৎ রয়েছে ওটা দুঃখের আলয় আর অশাশ্বতম, টেম্পোরারি। তো যখন যে ক্রিয়েটর উনি সার্টিফাই করছেন কি যে স্থানে তোমরা এসছো এটা দুঃখের আলয়, তাহলে আমরা কীরকম সুখালয় করতে পারি?
সেই জন্য ভগবান বলছেন কি কে রকম ঠিক আছে তোমরা এসেছো, কিন্তু কে রকম এই জঞ্জাল থেকে প্রেজেন্ট হাউস থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, আবার তুমি আমার পাশে চলে আসতে পারবে যেখানে কোনো দুঃখ নেই, সব কিছু ইটার্নাল। তার মানে ওইটাই জার্নিটা। ওটাই জার্নিটা। তো ওটাই জার্নি, স্পিরিচুয়াল জার্নিটা আমরা এখন অনেক আমাদের লাইফ সবারই রয়েছে, আমরা অনেক জীবন যাপন করেছি ভৌতিক জগতে। সেই জন্যে দেখবেন কি সবার আলাদা আলাদা স্বভাব থাকে, এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু যখন মানুষ অনেক জন্মে পরে পরে এটা রিয়েলাইজ করবে কি না আমি খুব ভুল জায়গায়, আমি সমুদ্রে ঝাঁপ মেরে এখানে শুকনো হওয়ার থাকার চেষ্টা করছি, আমি আগুনে হাত দিয়ে এটা এটা ভাবছি কি আমার হাত পুড়বে না, আমি রং প্লেসে আমার সুখটা খুঁজছি। তাহলে যখন উপায় কি তাহলে? ওটাই ভগবত গীতায় সব কিছু আছে। ভগবত সেই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু যখন এসছেন, ভগবান কৃষ্ণ নিজে যখন অর্জুনকে উনি কেন চুজ করেছেন ভগবত গীতার উপদেশের জন্য, অর্জুন তো এক গৃহস্থ ছিলেন, ভগবান জানেন কি কলিযুগে সব গৃহস্থরা এরকমই জিজ্ঞেস করবেন, তো ভগবান গৃহস্থকে চুজ করেছেন। আমরা জানি কি আমরা খুব বলি কি আমরা খুব ব্যস্ত আছি, তো অর্জুন হি ওয়াজ আ ফাইটার, আর যে সিচুয়েশনটা রয়েছে ওটা ঠিক যুদ্ধ ক্ষেত্রে ওটা খুব ডিফিকাল্ট। আপনি ভাবতে পারেন ওই যুদ্ধ ক্ষেত্রে জাস্ট যুদ্ধ শুরু হতে চলেছে, আর অর্জুন দেখতে পাচ্ছে কি ভীষ্ম পিতামহ রয়েছেন, খুব ভালোবাসতেন ভীষ্ম পিতামহ, পরিবারের সবাইকে দেখে এত ডিপ্রেস হয়ে গেছেন, উনি ভগবানকে বলছেন কি ভগবান আমি জঙ্গলে গিয়ে আমি সন্ন্যাসী হয়ে যাব। তো ভগবান জানেন কি কলিযুগে সবাই সন্ন্যাসী হতে পারে না, তো সেই জন্য ভগবান অর্জুনকে চুজ করলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্যে। ভগবান অর্জুনকে কি বলছে, না তুমি জঙ্গলে চলে যাবে, কিন্তু কেন কি তোমার নেচারটা ক্ষত্রিয়ের, তুমি ওখানে শান্তি পাবে না। তো কে রকম অর্জুন তুমি হাইয়েস্ট পারফেকশন প্রাপ্ত করতে পারে, ওটাই ভগবানের ভগবত গীতাতে বলছেন। ভগবান বলছেন কি কে রকম তুমি কর্ম করবে কি অন্তকালে তুমি আমার ধামে ফিরে আসতে পারবে। তো কর্তব্য পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে, কিন্তু কে রকম কর্ম কে রকম করতে হবে। তো ভগবান বলছেন মা মনুস্মরা যুদ্ধ চা, অর্জুনকে বলছেন কি হে অর্জুন তুমি আমাকে স্মরণ করে তুমি ফাইট করো। তো সেই জন্যে আমরা বিজনেসম্যান হতে পারি, আমরা ডক্টর হতে পারি, আমি ইঞ্জিনিয়ার হতে পারি, আমরা গৃহিণী হতে পারি, কিন্তু আমরা আমাদের লাইফটাও একটা যুদ্ধ রয়েছে, জীবন যুদ্ধ। বাচ্চাদেরকে রোজ সকালে উঠিয়ে স্কুল পাঠানোর যুদ্ধ, এটা বড় যুদ্ধ। তারপরে সব কিছু আমি রেন্ট পে করতে পারছি, ইলেকট্রিসিটি পে করতে পারছি, ওর জন্যে আপনি এত খাটছেন, ওটাও একটা যুদ্ধ। হাজব্যান্ড সব পরিবারের শান্তি থাকে, ওটাই একটা যুদ্ধ। তো এটা আমরা সবাই যুদ্ধের মধ্যে রয়েছি। তো ভগবান ওটাই বলছেন কি যুদ্ধটা কীরকম করতে হবে, ভগবানকে স্মরণ করে করতে হবে। আর যখন আমরা ভগবানকে আমাদের জীবনের কেন্দ্রে নিয়ে আসব, তো যেরকম একটা অন্ধকার রুমে আমরা দীপক নিয়ে আসি, তো আলাদাভাবে আমাদেরকে অন্ধকার দূর করতে হয় না, সেইভাবে যখন আমরা ভগবানকে আমাদের জীবনের কেন্দ্রে আনব, তখন আপনার সব কিছু কষ্ট চলে যাবে আর ক্লিয়ারিটি থাকবে। আমরা ভয় কখন পাই, যখন ক্লিয়ারিটি নয়, কিন্তু আমি যখন জানবো কি এটা আমার জীবন যেটা হচ্ছে, এই জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য এটা আমার জীবন রয়েছে। আর এত কষ্টের মধ্যে আমি ভগবানকে কীরকম হরিনাম করব, চৈতন্য মহাপ্রভু যেরকম শিক্ষা দিয়ে গেছেন ওটা করে কেউ ভাবে এই জঞ্জাল থেকে সংসার থেকে যখন আমার অন্তকালে আমি ভগবানকে স্মরণ করে আমার প্রাণ আমি ত্যাগ করব, তখন আবার এই অশাশ্বত যোগে এ দুঃখালমে আমাকে আর আসতে হবে না। মানে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এটাই সেই জন্যে আমাদের শাস্ত্র বলা হচ্ছে কি 4টে জিনিস ইজ কমন বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস। পশু মধ্যে আর যে মানুষ রয়েছে 4টে জিনিস কমন। আপনি দেখবেন কি কুকুরকেও খাওয়া লাগে, ও রাস্তা থেকে এদিক ওদিক থেকে জোগাড় করে খেয়ে নেয়। ইভেন পিগ আছে, ও স্টুল খাচ্ছে, কিন্তু আপনি এটা ভাববেন না কি ও ভাবছে কি মানুষরা তো ভালো রসগোল্লা খাচ্ছে, আমিও রসগোল্লা, না রসগোল্লা দিলে খাবে না, ওর খাবার ও পাচ্ছে, হি ইজ হ্যাপি ইন দ্যাট, ও পাচ্ছে। তো এভরিবডি ওয়ান্টস ফুড। আমরা মানুষ একটা এখন ফুডের জন্য এত, এখন স্পেশালি মডার্ন ডেতে
ফুডের জন্য এত খাটতে হয়, এত কামাতে হয়, তারপরে আমরা পাচ্ছি, আর যা পাচ্ছি ওটাও পুরো বিষাক্ত হয়ে গেছে। আজকে আপনি শুদ্ধ জিনিস পাবেন না। এভরিথিং ইজ পলিউটেড, এভরিথিং ইজ ইনজেক্টেড উইথ পয়জন। তো অ্যানিমালসও খায়, ও প্রিন্সিপালটা আমাদের মধ্যে রয়েছে। অ্যানিমালও রাস্তাতে ঘুমায়, ওরা কুকুর দেখবেন ও রাস্তাতে কোথায় পাবে, খুব ভালোভাবে শান্তিতে ঘুমিয়ে রয়েছে, ওর ঘুম হয়ে যাবে। আমাদের ঘুমানোর জন্যে, বাড়ি বানানোর জন্যে কত পরিশ্রম করতে হবে। এখন এরকম ইন্ডাস্ট্রি রয়েছে আমেরিকাতে কি খালি গদ্দার উপরে এক্সপেরিমেন্ট হচ্ছে কি কোনটা পারফেক্ট গদ্দা যার যাতে উপরে ঘুম ঘুম ভালো হবে। ভালো হবে। আর ওর জন্য কত আপনাকে এত ইএমআই দিতে হবে কি আপনার 1-2 বছর লাগবে ইএমআই। গদ্দাটা এত এক্সপেন্সিভ হয়ে গেছে। এত পডকাস্ট হচ্ছে ঘুমানো নিয়ে, কিন্তু আপনি কুকুর অ্যানিমাল জায়গাতে আপনি কখনো দেখেছেন ওদেরকে পডকাস্ট দেখতে হয় কি আমি কিরকম ঘুমাতে ওরা পারি? তো যেখানে পড়বে সেখানেই ঘুমিয়ে পড়বে, হ্যাঁ, কোনো তো- জায়গার প্রয়োজনীয়তা নেই। তো ওটাই তো প্রিন্সিপালটা হলো ঘুমানো। তারপরে রক্ষা আমরাও করি, কুকুরও হাত দিয়ে করি। আমরা এত বড় বড় বোমা বানাচ্ছি, কি রক্ষা করব? এরকম রক্ষা করছে কি পুরো শহরটাই নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস করে ফেলছে। ধ্বংস করে ফেলছে। তারপরে হচ্ছে ফোর্থ হচ্ছে ক্রিয়েশন, বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি। তো ওটা পশু করছে, আর মনুষ্য এটা করার জন্য বাবা কি করতে হয় না বলুন? একটা পুরো বলিউড ইন্ডাস্ট্রি এর উপরে ওদের ফিল্ম বানাচ্ছে কি কিরকম মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপিত করতে কি করতে হয়। তো যদি আমাদের মনুষ্যের জীবনের উদ্দেশ্য খালি এটা 4টে জিনিসকে হায়ার করার, তো আমরা কিছু পশু থেকে আমরা কিছু বেশি ডিফারেন্ট নয়। আপনি এটা দেখবেন কি ওরা তো খুব সহজে ওটা 4টে জিনিস করছে। এটা করার জন্য আমাদের পুরো সিভিলাইজেশন হয়ে গেছে। হ্যাঁ, যত যুদ্ধ, যত হানাহানি, সব এই কটা জিনিসকে ঘিরেই। হ্যাঁ, তো ওটাই আপনি দেখুন, আপনি এখন 2-2 লাখ 5-5 লাখ টাকার গদ্দা পাচ্ছেন, কিন্তু লোক ওখানে ভালো ঘুমাতে পারছে না। লোক এত মতলব খাবারও এরকম হয়ে গেছে কি আপনার পাশে কোটি কোটি টাকা ব্যাংকে রয়েছে, কিন্তু স্যুপ খেয়ে ওর ঘুমাচ্ছে, ভালো খেতেও পারছে না। তো পারপাস এটাই হয়েছে কি যখন আমরা ভগবান থেকে দূর যাব, তো ইভেন এটা বেসিক জিনিসটাও এত ডিফিকাল্ট হয়ে যাবে, এত আমরা সহজে করতে পারবো না কি উই আর জাস্ট এমলেস ক্রুয়েল সিভিলাইজেশন। আমরা আজকে দেখছি এপস্টাইন, হ্যাঁ, এপস্টাইন ফাইল সবাই করছে। বলুন তো এরা এত বড় বড় পোস্টে, কত প্রেসিডেন্ট আর কি, কত কত মানুষের নাম আসছে, ভাবুন তো কি নৃশংস। বলুন আপনি কেন চিন্তা করতে পারেন এত টাকা এত ফেম হওয়া সত্ত্বেও ওদেরকে এরকম কৃত্য করতে হলো? দে আর ডিমনিয়াক পিপল। সেই জন্যে ভগবান বলছেন কি যখন আমরা ভগবান থেকে দূরে চলে যাব এরকম বৃত্তি আসবে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। ভারত ভূমি এটা পুণ্যের ভূমি, আর আমরা যারা ভারতবর্ষে আমরা যারা জন্ম নিয়েছে ওদের একটা খুব আলাদা রেসপন্সিবিলিটি রয়েছে, খুব বড় রেসপন্সিবিলিটি রয়েছে এ সংসারকে বাঁচানোর জন্যে। আমরা দেখছি কি কিন্তু এই ডিমনিয়াক ফোর্সেসরা এখন ভারতে এসে চেষ্টা করছে কি আমরা সনাতন ধর্মকে দমন করে দেব। যেটা এটা হবে, ওরাই নিজেকে আপোষে আপনি দেখছেন তো বাচ্চাকে টর্চার তো করছেই, ছোট ছোট এপস্টাইন ফাইলে ওদেরকে টর্চার করে মারা হচ্ছে, ইভেন খাচ্ছে ওদের মাংস খাচ্ছে। বলুন এটা কি কি সিভিলাইজেশন? খাদক হয়ে গেছে, কি ভয়ঙ্কর। এবং তারা সমাজে প্রতিষ্ঠিত একজন মানুষ, বড় বড় মানুষ যাদের নাম শুনে আমাদের তো অবাক হয়ে যেতে হচ্ছে, এছাড়া তো আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি বলতে হবে, যদি আমরা এটা না ধাপা চাপা দিয়ে দিই সমাজের আমরা ক্ষতি হয়ে যাবে, ভারতও ওই দিকে চলে যাবে। স্টিফেন হকিন্স মতো এত বড় সায়েন্টিস্ট যে হুইল চেয়ারে বসে থাকে, ও ওখানে আমরা শুনছি কি ওনার নাম এসেছেন। তো বলুন তো সমাজ কোথায় দিকে চলে যাচ্ছে, কার থেকে আমরা দিশা নির্দেশ পালন করছি। সেই জন্য ভারতের যে সংস্কৃতি ছিল সবসময় আমাদের যারা ধর্ম নিয়ে চর্চা করতো, যারা সাধু রয়েছিল ওদেরকে সম্মান দেওয়া হতো। আর সম্মান কেন না, কেন কি আমাদের বেদাসে এরকম সায়েন্স রয়েছে, থিওরি অফ রিলেটিভিটি, এটা অ্যালবার্ট আইনস্টাইন ফ্রম ভেদিক লিটারেচার হি হ্যাজ ফাউন্ড। আমাদের ডিফারেন্ট কাহানিতে
বর্ণন করা হয়েছে, যেরকম ভগবান কৃষ্ণ, আমি জাস্ট একটা এক্সাম্পল দেব। একদম একদম। ভগবান কৃষ্ণ যখন এখানে লীলা করছিলেন বৃন্দাবনে, তো আমরা জানি কি প্রত্যেক জায়গাতে টাইমের আলাদা আলাদা ভাবে যায়, টাইম এটা রিলেটিভ ট্রুথ। তো যখন ভগবান কৃষ্ণ এসেছিলেন, তো ভগবান একবার ব্রহ্মাজি দেখলেন কি ভগবান মতলব এ তো কৃষ্ণ তো ভগবানের অবতার, কিন্তু কীরকম ভগবান যদি কৃষ্ণ হন, উনি গোয়াল বলের সঙ্গে একসঙ্গে খেয়ে নিচ্ছেন, কিছু নিয়ম মানছেন না। কেন কি ব্রহ্মাজি ভগবান বিষ্ণুকে দেখেছেন অন্যরকম, সব আদর করে সম্মানে থাকছে, আর অদ্ভুত রূপ ভগবান কৃষ্ণের দেখছেন, কে তো ওনাকে ভগবানও মানছে না, আর একসঙ্গে ভগবান কৃষ্ণ খাচ্ছেন জুঠো, আর ওরাও খাইয়ে দিচ্ছে। তো একটু কনফিউজ, তো টেস্ট করার জন্যে ও ভাবলো কি আমি ঠিক আছে, এরা দেখলেন কি ভগবান কৃষ্ণ নিজের গোয়াল বালের সঙ্গে উনি খাচ্ছেন, তো ও ভাবলো কি ঠিক আছে, আমি যত ওনার গোয়াল বাল আছেন আর যে গরু আছে, গরুর বাচ্চা আছে, আমি জাস্ট ভ্যানিশ করে দেবো, আর দেখবো কি ভগবান কি করেন, যদি ভগবানও তাহলে। তো ওনার ব্রহ্মাজির টাইমে অনুযায়ী ওটা বর্ণন করা আছে 1/10,000 কি কত পার্টে। ওরা আমাদের বেদিক টাইমে 1 সেকেন্ডের 1/30,000 টাইমসেরও নাম আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা, এবং শুধু সেটা নয়, এবং ব্রহ্মাজির এক একটা দিনের হিসেবও দেওয়া রয়েছে। দেওয়া রয়েছে, যেরকম ব্রহ্মা 100 বছর জীবিত থাকেন, কিন্তু ওনার পুরো লাইফ স্পেনটা হচ্ছে 4.32 ট্রিলিয়ন ইয়ার্স। ওনার 12 ঘন্টা হচ্ছে 4.32 বিলিয়ন ইয়ার্স আমাদের মানুষের। যেরকম স্বর্গলোক, এটা তো ব্রহ্মলোকের আমি কথা বললাম, স্বর্গলোকও হয় যেখানে ইন্দ্র থাকে, ওখানের 12 ঘন্টা হচ্ছে আমাদের 6 মাস, মানে আমাদের 1 বছরের ওদের 24 ঘন্টা। তো এরকম এটাই, দিস ইজ হোয়াট ডিফারেন্ট টাইম রিলেটিভ। তো যখন ও করে নিজের টাইমে গেল, আর তারপরে আবার যখন ফেরত দিয়েছে, পৃথিবী লোকে 1 বছর পার হয়ে গেছে। তখন ভগবান কি করেছেন জানেন? ভগবান ও নিল, তখন ইমিডিয়েটলি ভগবান এক্সপেন্ড করে নিয়েছেন, যতজন গোয়াল বাল ছিল ওরকম। তো ব্রহ্মা খালি দেখলো তো অবাক হয়ে গেল, হ্যাঁ আমি তো কেভে রেখেছি, তো আবার কোথায় থেকে চলে এসে গেল। তো আবার কেভে গেছে, যেখানে লুকিয়ে ছিল, দেখলো কি না এত তো রয়েছে, তারপর ভয় খেতে আবার ছেড়ে দিয়েছে। কিন্তু পৃথিবী লোকে 1 বছর পাস হয়ে গেছে। তো সেই জন্য এটা বর্ণন করা হয়েছে কি 1 বছরে কি হলো বৃন্দাবনে। তো যত যে ভগবান কৃষ্ণের ফ্রেন্ডের মা ছিলেন, ওরা দেখছে কি ওদের পুত্রের প্রতি অনেক প্রেমটা বেড়ে গেছে। তো ওরা বুঝতে পারছেন, খুব নিজের ছেলেকে অনেক ভালোবাসতে শুরু করে দিয়েছেন। আর যে গরুরা ছিল, ও নিজের বাচ্চাটাকে, কেন বাচ্চাটাও ভগবান কৃষ্ণ হয়ে গেছিলেন, মানে সবাই তো তাই। তো গরু খুব চাটছে, নিজের বাচ্চাকে প্রেম করছে, সব দুধ খাইয়ে দিচ্ছে। তো দেখুন এটা বর্ণনা আছে। তারপরে অন্য বর্ণনা আছে কি ব্রহ্মাজি যখন ছিলেন, তো যে পুরী রাজা ছিলেন, তো ওনার ছেলে মারা গেছে। তো তখন ওরা ইন্টারপ্ল্যানেটারি ওরা ট্রাভেল করতে পারতো। তো উনি ফট করে ব্রহ্মলোকেতে গেছেন কি আরে আমি তো একই ছেলে ছিল, আর আমি বৃদ্ধ হয়ে গেছি, আর তো হবে না। তো ব্রহ্মাজিকে পাশ উনি ভাবলেন কি আমি বলবো, নাহলে যে জগন্নাথের সব স্টপ হয়ে যাবে। তো উনি এসে বললেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজ ব্রহ্মাজির যখন গেটে পৌঁছলেন, তো ওনার পরিচারিকা ওরা বললো কি ব্রহ্মাজি এখন খাচ্ছেন, আপনি আধ ঘন্টা দাঁড়ান। তো তারপরে আধ ঘন্টা পরে যখন ব্রহ্মাজির সঙ্গে সাক্ষাৎ হলো, তো উনি বললেন কি আমার একটাই ছেলে মারা গেছে, আপনি ওকে জীবিত করে দিন, নাহলে তো আমার বংশ চলবে না, ভগবানের পুজো কীরকম হবে। তো ব্রহ্মাজি খুব হাসতে শুরু করলেন, বললেন কি মহারাজ আপনি এই যে আধ ঘন্টা ওয়েট করেছেন, পৃথিবীতে লক্ষ বছর চলে গেছে, আপনি গেলে বুঝতেই পারবেন না কি কোথায় কী হয়ে গেছে। তো তারপরে মহারাজ আসলেন, দেখলেন কি বাবা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, ওনার মন্দিরটাও রূপ চেঞ্জ হয়ে গেছে, ওর স্থানে রিপেয়ার হয়ে অন্য কিছু হয়ে গেছে মন্দির। তো এটা যখন সায়েন্টিস্টরা কম্পেয়ার করলো 30 মিনিটস ইন্টু দ্যাট টাইম পিরিয়ড, অ্যান্ড যে ব্রহ্মার ও তো ছনের জন্য নিয়ে গেছেন, আর 1 বছর, তো এক্স্যাক্টলি সেম। অলদো এই দুটো স্টোরি একদম আলাদা আলাদা পুরাণে রয়েছে, মানে সায়েন্স এটার ব্যাখ্যা পাওয়া গেছে। অফকোর্স পুরো বেদিক লিটারেচারে ফিজিক্স ম্যাথামেটিক্সের তো শ্লোক রয়েছে। আমাদের যত জ্ঞান ছিল, যেরকম আমরা ভাবি কি অ্যালজেব্রা থেকে নিয়ে এভরিথিং, ইট ইজ ফ্রম বেদাস।
যে যে মিডল ইস্টের একজন নিয়ে গেছিলেন, উনিও যখন ট্রান্সলেট করছেন উনি লিখছেন কি অল হিন্দ, ম্যাথামেটিক্স অল হিন্দ করে লিখছে কি আমি হিন্দ থেকে এটা নিয়ে এসেছি, হিন্দ থেকে এটা আমি লিখে ট্রান্সলেট করি, কিন্তু সবাই ওদের নাম করে। তো সবাই এখান থেকে সব কিছু নিয়ে চলে গেছে। আমাদের এখানে আপনি যদি ভাবেন, দেশের বাইরে গেলে আপনি প্রচুর পুঁথি পাবেন যেগুলো আমাদের কাছে নেই। আমাদের এখানে ভাড়ার খালি করে সেগুলো বিদেশে চলে গেছে। একদম ঠিক। আমরা জানি কি যখন ব্রিটিশরা এসছিল তো 1938 পর্যন্ত 45 ট্রিলিয়ন ভারত থেকে অর্থ নিয়ে গেছে ও সময়ের, 45 ট্রিলিয়ন US ডলার। তো এটা ও সময়ের। আর যখন আমরা আজাদ হলাম 1947-এ, তখন প্রায় 60, मतलब বলা হচ্ছে কি এটাও এস্টিমেট, বলছে কি এটা মিনিমাম এস্টিমেট, প্রায় 68 ট্রিলিয়ন US ডলার ভারত থেকে খালি এক দেশ ব্রিটেন নিয়ে গেছে। তার মানে কত কিছু ছিল আমাদের তো দেশে। অর্থ তো একটা জিনিস হলো, কিন্তু এ থেকেও বেশি যেটা জিনিস নিয়ে গেছে ওটা হচ্ছে আমাদের বেদিক লিটারেচার। আমরা সব কিছু ভুলে যাই। নালন্দাও পুরো লুপ্ত হয়ে গেছিল। এক আমেরিকান আর্কিওলজিস্ট, ও কীরকম নালন্দা খুঁজেছেন জানেন? ও চাইনার যে হুয়েং স্যাং ছিলেন, ওনার একটা ডায়েরি ব্রিটিশ মিউজিয়ামে ইংল্যান্ডে ছিল। তো ওখানে ও নালন্দা বিষয়ে খুব গ্লোরিফাই করেছেন কি এরকম পুরো বিশ্বের এটা হেডকোয়ার্টার পড়ার জন্যে। তো যখন ও আর্কিওলজিস্ট দেখলো কি এটা নালন্দা তো এত নামি, এত গ্লোরিফাই হয়েছে, কোথায় আছে, পাচ্ছিলেন না। তারপরে ডিসক্রিপশন দেখলেন কি কিছু মাউন্টস রয়েছে, তখন ও মাউন্টটা সরিয়ে গেলে নালন্দাটা আমরা ডিসকভার করলাম। কিন্তু আর যে নালন্দা ইউনিভার্সিটির ওর যে এরিয়া ছিল ওটা 5 কিলোমিটার বাই 10 কিলোমিটার পরিধিটা ছিল। এত বড় 5 কিলোমিটার বাই 10 কিলোমিটার আজ তক পুরো বিশ্বের কোনো ইউনিভার্সিটি নেই जो এত বড় কম্পাউন্ডে রয়েছে। আর ওখানে রাজার ওখানকার 50 গ্রামকে বলেছিল কি আপনারা যত অন্ন হয় আমাকে ট্যাক্স দিতে হবে না, এখানে যারা ছাত্র পড়ে ওদেরকে দিতে হবে। ওখানে 10,000 থেকে বেশি ছাত্র পড়তো। আর যে টিচার আর যে স্টুডেন্টের রেশিও ছিল 17 টিচারের উপরে 17 স্টুডেন্টের উপরে একটা টিচার। তার মানে কত টিচার ছিলেন? অনেক। ওখানে জানে 110 স্ট্রিম ছিল, 110 স্ট্রিম। আজকে পুরো বিশ্বে এত স্ট্রিম নেই। অ্যাস্ট্রোলজি থেকে নিয়ে মেটালার্জি থেকে নিয়ে এভরিথিং, মেটালার্জি মেটালকে এরকম কি করা যায় সব কিছু আছে। আর আজকে ভাবুন তো, মানে আমরা মনে হয় শুনলে বাইরের মানুষ ভাবে যে ভারত কত পিছিয়ে, কিন্তু ভারত আগে কোথায় ছিল। আর নালন্দা এরকম অনেক ইউনিভার্সিটি ছিল, কত ডজন ইউনিভার্সিটি ছিল, যেটা পুরো ভারত পুরো বিশ্বের লোক ওখানে পড়তে আসতো। আর যে ওখানকার যারা গেট কিপার ছিল ওরা অ্যাডমিশন নিত। কীরকম অ্যাডমিশন নিত? ওরা 10টা কোয়েশ্চেন পুছতো, যদি 3টে কোয়েশ্চেন রিপ্লাই সঠিক হওয়া হতো ওদেরকে অ্যালাউ করা হতো। তো এত আপনি ভাবতে পারেন একটা গেট কিপারও এত শিক্ষিত ছিল কি ও অ্যাডমিশন টেস্ট নিতে পারতো। তো ওখানে আপনি রুম, এক এক স্টুডেন্ট রুম দেখবেন। আজকে আমরা জানি কি আইআইটি সব থেকে আমাদের অ্যাডভান্স, কিন্তু যে আইআইটির হোস্টেলে আমাদের যে রুম আছে ও থেকে 2 গুণ 3 গুণ বেশি সাইজের রুম ওখানে আছে। আমি IIM কলকাতায় গেছিলাম, আমি ছোটোবেলা ওখানে একবার গেছিলাম। তো ওখানে রুম সাইজ অনেক ছোট ছোট ছোট। তো কমসে কম IIM কলকাতার 4টে রুমের ওখানে একটা স্টুডেন্টের জন্য ছিল। আর ওখানে ওরা বলে মাইকা পেস্ট করতো। কেন মাইকা? কেন কি যখন লাইট জ্বালাতো রাত্রিবেলা ঘির ল্যাম্প ও পুরো রিফ্লেকশন হয়ে পুরো আলো হয়ে যেত। না, বিজ্ঞান তো, এই যে বিজ্ঞানের বিষয়ে যদি আমরা কথা বলি, আমাদের প্রাচীনকালে ভারতে যা যা আমরা পুঁথিতে রয়েছে, আমাদের যে এই যে আজকে আমরা অ্যাস্ট্রোনমি নিয়ে কথা বলি, এই যে নাসা যা যা কাজ করছে, যা যা বলছে, এগুলো তো আমাদের বিজ্ঞানীরা বহু আগে বলে গেছেন, আমাদের সাধু ঋষিমুনিরা বলে গেছেন বহু আগে। কিন্তু এটা তো কেউ মানে না, কিন্তু বিশ্ব তো মর্যাদা দেয় আমেরিকাকেই। অ্যাকচুয়ালি আমরা মানি না, কিন্তু পুরো বিশ্ব মানছে কি ভারত ছিল সব থেকে বড় অ্যাস্ট্রোফিজিক্স থেকে নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন উনি ভগবদ গীতা পাঠ করতেন। যিনি অ্যাটম বম আবিষ্কার করেছিলেন ওপেনহাইমার, যখন প্রথমবার অ্যাটম বম উনি এক্সপেরিমেন্ট করে যখন বিস্ফোট হলো, উনি ভগবদ গীতার শ্লোক উনি স্মরণ করছেন, যেখানে ভগবান কৃষ্ণ বলছেন কি আমি কালো अस्मि
আমি উনি ভগবান ডিসক্রাইব করছেন কি কীরকম আমি আছি। তো হি ইজ লাইক মিলিয়ন্স অফ সানস কাম টুগেদার। তো ওপেন হাইমার যত বড় সায়েন্টিস্ট ওয়েস্টের রয়েছে, দে নিউ অ্যাবাউট বেদাস, কি কত ওখানে নলেজ রয়েছে, ওটা বেদিক লিটারেচার পড়ে। আমাদের ভগবদ গীতাতে অনুর ব্যাখ্যা আছে কি অনু কী আছে। অনু ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল। তো আমাদের বেদিক লিটারেচারতে যত কনসেপ্ট রয়েছে, টাইম রিলেটিভিটি থেকে নিয়ে এভরিথিং ইজ দেয়ার। প্ল্যানেট আমরা নগ্রহ পুজো করি, নবগ্রহের পুজো হয় তো, নগ্রহ পুজো হয় নাই, কিন্তু নগ্রহ কখন জানতে পারলো ওয়েস্টার্ন সায়েন্স? 17th সেঞ্চুরিতে, যখন ওরা বললো কি যখন টেলিস্কোপ আবিষ্কার করেছে তখন তো বলুন, আমাদের নগ্রহ পুজো তো হাজার হাজার বছর থেকে আছে, অ্যাটলিস্ট 5000 ইয়ার্স। ইভেন সূর্যদেব, চন্দ্রদেব, আমরা তো সেই কোথায় কোথায় পাই এগুলো। তো সব কিছু তো রয়েছে আমাদের। তো এখান থেকে ওটাই আমাদেরকে বলিউড থ্রু প্রোপাগান্ডা এটা বোঝানোর চেষ্টা হয়েছে কি আমরা খুব একদম উই আর লেস অ্যাডভান্স, আর ওয়েস্টার্ন কালচার ইজ ভেরি অ্যাডভান্স। কিন্তু পুরো ওয়েস্ট আমাদের থেকেই শাস্ত্র চুরি করে নিয়ে গিয়ে একটা কনসেপ্ট ওরা বার করে ওর উপরে নোবেলও নিয়ে গেছে, নোবেল প্রাইজও পাচ্ছে, সত্যি উইচ ইজ দেয়ার। আমি দুদিন আগে আমি এই দেখছিলাম টুইটারতে যে ধোঁয়া, আমরা জানি ধুন্ন, আমরা বাঙালিরা বাঙালিতে প্রত্যেক বাড়িতে সন্ধ্যেবেলা আমরা ধুন্ন জ্বালাই। কিন্তু এখন সায়েন্টিস্টরা ওরা প্রুভ করছে কি ওই ধুন্ন যেটা হয়, যে মেডিসিনাল হার্ব দিয়ে যেটা করো হয়, ওর খুব পজিটিভ ইম্প্যাক্ট থাকে বাড়ির ওপরে। আর একবার জ্বালিয়ে আপনি ঘুরিয়ে চলে যাবেন তো প্রায় 24 আওয়ার্সের জন্যে এয়ারটা পিউরিফাই থাকে। অনেক আমরা জানি ন্যাচারাল এয়ার পিউরিফায়ার, অফকোর্স। কিন্তু এখন মডার্ন যারা ইউথ চলে আসছে বা ধন্যটা আউটডেটেড আমাদের যত, সেই জন্য আমাদেরকে সংস্কৃতি আমাদের রয়েছে, এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর থেকে আমরা পালন করা পরে আমাদের এক জেনারেশন পরে জেনারেশন আমরা ওটা পাচ্ছি। সেই জন্যে আমাদেরকে সংস্কৃতিকে প্রিজার্ভ করে রাখতে হবে, কেন কি এটা পুরো টাইম অ্যান্ড টেস্টেড। যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদের কালচারকে ওটা দেখাবে কি ইউ আর আউটডেটেড, ওটা আগে ডিস্ট্রয় করবে, তারপরে ওটাই প্যাটেন্ট নিয়ে আমাদেরকে বিক্রি করবে, আর আমরা বোকা হচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের পুরো যে কালচার ওটাই আমাদেরকে স্টিক করার দরকার। এরকম সহজে আপনি ওয়েস্টের, আমরা তো দেখছি আমি যা খাবো রাত্রিবেলা খাবো, আমি সুইগি জোম্যাটো হয়ে গেছে, ফোন করব খাওয়া চলে আসবে। কিন্তু আমাদের পুরো যে আপনি রাত্রিবেলা খাবেন, কিন্তু ওর যে রিয়াকশনটা হবে ওটা খুব ভয়ঙ্কর হবে, এটা কেউ বোঝাতে চাইছে না। আপনি দেখুন ক্যান্সার থেকে নিয়ে কত ডিজিজ খুব মাল্টিপ্লাই হয়। আপনি ক্যান্সার হসপিটালে চলে যান, টাটা ক্যান্সার হসপিটাল কলকাতা রয়েছে, আপনি দেখুন ইন্টারভিউ নিন কি কীরকম মতলব ইয়াং ছেলে ক্যান্সারের গ্রসিত হয়ে যাচ্ছে। ঘরে ঘরে ক্যান্সার কেন হচ্ছে? কেন কি আমরা ওয়েস্টকে আমাদের মা বাবা মেনে নিয়েছি, আমাদের পরম্পরাকে ছেড়ে আমরা যদি ওয়েস্টকে, তাহলে তুমি ওয়েস্ট কি করবে, আগে আপনাকে অসুস্থ করবে, ওয়েস্টার্ন কালচার আপনাকে আগে অসুস্থ করবে, তারপরে এত দামি দামি মেডিসিন আপনাকে বিক্রি করবে কি আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় আমার এটা কথা বলতে বলতে মনে হলো, প্রচুর সায়েন্সের স্টুডেন্ট যারা, ধরুন ইঞ্জিনিয়াররা, ডক্টররা, তারা আস্তে আস্তে এসে এই আপনাদের সঙ্গে, ইসকনের সঙ্গে জুড়ে যাচ্ছেন। এইটা কি কারণে, এটার পেছনে কি কারণ রয়েছে? অ্যাকচুয়ালি ভগবান ভগবদ্গীতাতে বলছেন কি যে এটা জ্ঞান রয়েছে ওটা সব থেকে ইন্টেলিজেন্ট যারা রয়েছে ওরাই এটা গ্রহণ করবেন। এটা কারণও রয়েছে। আমি যখন মস্কোতে ছিলাম, আমি দেখলাম কি রাশিয়ান আমাদের মন্দির আমি যেতে শুরু করেছি, ওখানে এক থেকে বড় বড় সায়েন্টিস্টরা আমাদের মন্দিরে আসতো। ইভেন আমাদের ইসকনে একজন নোবেল লরেট আছেন, উনি আমাদের ভক্ত রয়েছেন। তারপরে আমি পড়তে শুরু করলাম কি অ্যালবার্ট আইনস্টাইন থেকে নিয়ে যত বড় সায়েন্টিস্ট রয়েছে সবাই ভগবানকে বিশ্বাস করে। একবার যে নিউটন ছিলেন, তো উনি একবার প্ল্যানেটের সিস্টেম, 9 প্ল্যানেটের মুভিং সিস্টেম উনি বানিয়েছেন, ঠিক আছে। তো নিউটন ওয়াজ অলসো বিলিভার, উনি খ্রিশ্চানিটিতে বিশ্বাস করতেন, তো বানিয়েছেন। তো ওনার এক বন্ধু ছিল, ও খুব অ্যাথেইস্ট ছিল। তো এসছে, তো সবসময় বলে কি না সব কিছু এরকম ক্রিয়েট হয়ে গেছে।
তো যখন এসে দেখলো তো বললো কি আরে নিউটন খুব সুন্দর মডেলটা, তো কে বানিয়েছে? তো নিউটন বললেন কি না না কেউ বানিয়েনি, এ তো এইরকমই আছে। কিরকম হতে পারে এরকম? কেউ তো বুদ্ধি থাকবে, কেউ তো হার্ডওয়ার্ক করেছে, বলো না কেউ বানিয়েছে। তো উনি বলেছেন কি আরে ভাই এটা তো খালি মডেল, যে অ্যাকচুয়াল জিনিস আছেন 9 প্ল্যানেট কীরকম ফ্লোট করছে, এত ভারী ভারী প্ল্যানেট, পুরো আপনি ক্যালকুলেট করতে পারেন কি 1000 বছর পরেই কখন সূর্যাস্ত হবে, কখন সব কিছু হিসাব করা যায়। তো এত পারফেকশনের সব কিছু হচ্ছে, আর আপনারা বলছেন কি এর পেছনে কিছু মাইন্ড নেই, ইটস মাইন্ডলেস, জাস্ট এরকম বম ব্লাস্ট হয়ে গেল আর হয়ে গেল। তো এটাই প্রশ্ন। তো ওটাই বৈদিক শাস্ত্র এক্সপ্লেন করে যে মাইন্ড আছে এর সব কিছু পেছনের, ওটাই ভগবান হচ্ছেন। আপনাকে দুটো জিনিস কি হ্যাঁ কিছু মাইন্ড নেই, জাস্ট মাইন্ডলেস বম ব্লাস্ট হলো কিরকম হয়ে গেছে আর সব কিছু চলছে, এর পিছনে কিছু নেই। আর একটা যেটা ভগবানের যারা বিশ্বাস করে ওটা এই বলছে কি মাইন্ড আছে। তো যে মাইন্ডটা আছে ওটাই ডেফিনেশন অফ ভগবান। আর ওটা আপনাকে জানতে গেলে আপনি বৈদিক লিটারেচার থেকে আপনি এটা বাইরে কোথাও পাবেন না, কোনো কালচারে পাবেন না। ইভেন জিসাস ক্রাইস্ট আমরা জানি কি 13 বছর থেকে 30 বছরের ওনার যে লাইফ পিরিয়ড ছিল ওটা পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। উনি ভারতে জগন্নাথপুরীতে এসেছিলেন অ্যান্ড হি লার্ন লট অফ থিংস ফ্রম সনাতন ধর্ম। আর নিজের ধর্ম আপনি যদি অনেকবার জিজ্ঞেস করে কি ভগবান এক, তাহলে এত রিলিজন কেন? তো আপনি জাস্ট এক্সপ্লেন করছি কি জেসাস আমরা জানি কি প্রত্যেক আলাদা আলাদা স্ট্যান্ডার্ড রয়েছে, কোনো ক্লাস 1-এ আছে। ভগবান চায় কি সবাই আমার পাশে আমার পথে চলে আসে। তো সেই জন্যে সিইং দ্য ডিফারেন্ট কন্ডিশন ভগবান নিজের লোককে পাঠায়, প্রিচার্সকে পাঠায়। তো জিসাস ক্রাইস্ট আমরা জানি কি উনি যে 10 কমান্ডমেন্ট দিয়েছেন, প্রথম কমান্ডমেন্ট কি? ইউ শুড নট কিল। পুরো খ্রিশ্চান ওয়ার্ল্ডে সব থেকে বেশি যে হচ্ছে গরু থেকে নিয়ে মাংস থেকে নিয়ে সব থেকে বেশি খ্রিশ্চান ওয়ার্ল্ডে হচ্ছে। খ্রিশ্চানরা মিট আমি কিছু আপত্তি করছি না, কিন্তু আমি এটাই বলছি কি যখন জেসাস ক্রাইস্ট কমান্ডমেন্ট দিচ্ছেন কি ইউ শুড নট কিল, আপনাদেরকে ভাবা উচিত কি তাহলে আমরা কিল কেন করছি। ইউ শুড নট স্টিল, আপনি চুরি করবেন না, এটাও কমান্ডমেন্টে রয়েছে। তো আমাদের সাধুরা এক্সপ্লেন করেছেন কি এটা ক্লাস 1-এর স্টাডি মতন কি তুমি চুরি করবে না, তুমি কাউকে মারবে না। এটা কাকে বলতে হবে? যদি ধরুন খুব অ্যাডভান্স একটা গ্রুপ রয়েছে সাধু সন্ন্যাসী, আপনি ওকে বলবেন কি আপনি চুরি করবেন না? না, কেন বলবেন না? কেন কি খুব আমরা জানি কি হি ইজ ভেরি অ্যাডভান্স। যারা এত বিরক্ত রয়েছে, যারা একটা পাখিকেও হার্ম করে না, ওদের এটা বলা দরকার নেই, क्योंकि দে হ্যাভ অলরেডি গ্র্যাজুয়েটেড ইন হায়ার ক্লাস। কাকে আপনি বলবেন চুরি করবে না? যারা চুরি করে। কাকে আপনি বলবেন কি মারবে না? যারা মারে করে। আমরা জানি কি জেসাস ক্রাইস্টের যে স্টার্টিংয়ে যে ফলোয়ার ছিলেন ওর মধ্যে একজন ও পয়সা নিয়ে জেসাস ক্রাইস্টকে ফাঁসিয়ে দিয়েছে। তো উই ক্যান আন্ডারস্ট্যান্ড কি জেসাস ক্রাইস্ট যাদেরকে প্রচার করছিলেন ওদের স্ট্যান্ডার্ডটা খুব ক্লাস 1-এর মতন ছিল। তো এটা মানে অফকোর্স হি ইজ অলসো লাইক আপনি দেখবেন কি বাইবেলতেও বলা রয়েছে কি চ্যান্ট দ্য নেম অফ গড উইথ করতাল সিম্বলস উইথ ড্রামস। এটা ইসলামে আমি বাইবেল পড়েছি, আমি কুরআনও পড়েছি। তো ওখানে এটা বলা হয়েছে কি ভগবানের নামের জপ করো। আমার একটা প্রশ্ন আছে, জানি না কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে কিনা। জিসাসকে বলা হয় সন অফ গড, দেন হু ইজ দ্য গড? অ্যাকচুয়ালি আমরা বৈদিক লিটারেচারতে বলা হয় কি আমরা সবাই ভগবানের সন্তান। ভগবান ভগবত গীতাতে বলছেন বীজ প্রধান পিতা। ভগবান নিজেকে বলছেন আই এম দ্য বীজ প্রধান পিতা, আই এম দ্য সিড গিভিং ফাদার। তো আমরা সবাই সন্তান ভগবানকে। অফকোর্স জেসাস ক্রাইস্ট উনি প্রচার করছে, বাট অনেকবার এটা বলা হয় কি হি ইজ দ্য ওনলি সন। তো তাহলে তো এটা ব্যাপার হয়ে যাবে কি ভগবানকে আমরা লিমিট করি কি ভগবান একটাই পুত্র করতে পারে। আমরা জানি কি ভগবান কৃষ্ণ যখন এসেছিলেন
ওনার 1,61,800 পুত্র ছিল ভগবান কৃষ্ণের, মানে যত রানী ছিলেন 16,180, মিনিমাম 10 করে পুত্র ভগবান কৃষ্ণের হয়েছেন ডাইরেক্ট যদুবংশীরা। তো যদুবংশী বলা হয় হ্যাঁ যাকে। হ্যাঁ, তো ভগবান যখন পৃথিবী লোক থেকে এসছেন উনি 1,61,800 ছেলে মেয়ে করে গেছেন। আমরা জানি কি যদুবংশ তারপরে কিরকম ফাইট হয়ে ধ্বংস হলো। তো 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 অফকোর্স হি ইজ অলসো রাইট, হি ইজ দ্য সন অফ গড লাইক অল অফ আস। লেকিন ওনার স্পেশাল আছে কেন কি উনি এত কষ্ট পেয়ে ভগবানের নাম প্রচার করার জন্য ওখানে করছিলেন ডিফিকাল্ট। তো অফকোর্স হি অলসো কেম টু প্রিচ দ্য মেসেজ অফ সেম গড। তো যেরকম অন্য ধর্মে খালি বলা হয় কি গড আছেন, কিন্তু গডের অ্যাট্রিবিউটস নেই, মতলব গড কীরকম দেখতে। যেরকম কোরআনেও বলা হয়েছে কি আল্লাহকে প্রেম করো, কিন্তু আল্লাহর ডিসক্রিপশন আপনি পাবেন না। তো সনাতন ধর্মে ভগবান কিরকম আছে ও পুরো ডিসক্রিপশনটা রয়েছে। এবং আমরা বিগ্রহ পুজো তো করি, হ্যাঁ তার মধ্যে দিয়ে আমরা ভগবানকে পাই। হ্যাঁ, তো ওটাই তো তো অনেক শাস্ত্রে বলা হচ্ছে কি ভগবানকে প্রেম করুন, কিন্তু ভগবানের ডিসক্রিপশন আপনি পাবেন না। ওটাই সেম আপনি ডিসক্রিপশন পেয়ে যাবেন কোথায়? সনাতন ধর্মে। ভগবান ভগবান মোর পাখা লাগান, ওনার কালারটা কীরকম আছে, কি খেতে ভালোবাসেন, উনি প্রত্যেক মুভমেন্টে মতলব কখন ছোটোবেলা থেকে নিয়ে বড় যত ওনার ছিল সব আমরা জানি, ডিসক্রিপশন জানি কি ভগবান কী করেন, রাত্রিবেলা কখন ঘুমান, কখন ভোগ লাগে। তো যত ভগবানের ডিসক্রিপশন সনাতন ধর্ম মতলব ওটাই যে ক্লাস 1-এর আপনি পড়াশোনা করছেন, এখন আপনি গ্র্যাজুয়েট হতে চাইলে সনাতন ধর্মে আপনাকে এখানে রয়েছে। তো সেই জন্য যখন ইসকন পুরো বিশ্বতে গেছে, তো আমাদের ওখানে 100% যারা ভক্ত হচ্ছে ওরা ফরেনাররা, যারা ক্রিশ্চিয়ানিটি ইসলামে যারা আনসার পাননি কি ঠিক আছে আমরা ভগবানকে প্রেম করতে চাই, কিন্তু ভগবান কীরকম দেখতে। খালি আপনি বলতে থাকেন কি এ ম্যান আছে, ম্যানকে প্রেম করো, আর ওর কীরকম দেখতে জানি না, কীরকম কথা বলে জানি না। তো ওটাই সনাতন ধর্মে একটা আকার লাগে আমাদের সাধারণ মানুষদের জন্য, একটা আকারের প্রয়োজন। না সাধারণ মানুষ না, ভগবানের আকারই। এটাও ভারতে অনেকবার আমরা ভ্রমিত হই কি ভগবান ফর্মলেস আছেন কি ফর্ম আছে। অনেকটা বলে কি ভগবান জাস্ট টেম্পোরারি ফর্ম নেন, না, এটা একদম ভুল কথা। যেরকম আপনি এরকম সান আছে, সানের যে প্রকাশটা রয়েছে ওটা হচ্ছে নিরাকার, কিন্তু সান তো আমরা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু সানের আধারটা কি হচ্ছে, এই মতলব যে সান রের আধারটা কি হচ্ছে সূর্য। তো ভগবান ওটাই ভগবদ গীতাতেই উনি বলেছেন কি আই এম দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং, আমার থেকেই নিরাকার। যে ভগবানের যে শরীর থেকে আলোটা বের হয় ওটাকেই ব্রহ্মজ্যোতি বলা হয়। নিরাকার ব্রহ্ম যেটা বলা হয় এটা হচ্ছে ভগবানের শরীর থেকে যে প্রকাশটা আসছে, আলোর রশ্মি যেটা আলো। হ্যাঁ, তো বেরোচ্ছে। ওটাই মতলব নিরাকার থেকে আকার হয় না, আকার থেকে নিরাকার হতে পারে। আমরা দেখি কিছু আকার, শরীর আকার আছে, নিরাকার কখন হবে? যখন মরে যায় সব মিলে যাবে। কিন্তু সনাতনে তো আমরা সত্যি আত্মায় বিশ্বাস করি, আমাদের শরীরটা তো একটা আধার। অফকোর্স উই আর নট দিস বডি, এটাই বুঝতে হবে। লাইক যেরকম গাড়িতে ড্রাইভার রয়ে, তো চালক উই আর আত্মা। যে গাড়ি আছে ওটা ডেস্টিনেশন এ থেকে ডেস্টিনেশন বি যাওয়ার পর্যন্ত ওটা আপনি ব্যবহার করেন। তো ওই রকম আমরা যখন শরীর পাই, আমরা 84 লাখ ইয়োনি হয়। আমরা লাস্ট লাইফে বাঘও ছিলাম, গরু ছিলাম, পেড়ও হতে পারি, এখন লাস্টে আমরা হিউম্যান ফর্ম পাই। তখন আমরা এটা হিউম্যান ফর্মটা এটাই দেওয়া হয়, আমরা এত 84 লাখ ইয়োনিতে আমরা সব কিছু ভোগ করতে করতে এসছি। যদি খুব ঘুমতে ভালো লাগে তো আমরা জানি কি কোন জানোয়ার ঘুমাতে হতে পারে, আমরা বেলার ছিলাম, কিন্তু ওটা আমরা ও ইচ্ছাটা পূর্ণ করেছি, আমি অনেক ঘুমাতে চাই। এখন আপনাকে মাংস খেতেও আমি বাঘ রূপে করেই নিয়েছি। তো এখন হিউম্যান ফর্ম যখন আমরা পাই তখন এটা দিস ইজ দ্য চান্স টু কোয়েশ্চেন কি আমি এত সাফার কেন করছি ভৌতিক জগতে। আপনি একটা গরু দোকানে যাবে কিছু খেতে, ওকে এক ডান্ডা মারবে দোকানদার কি মাতাও, কিন্তু আবার কিছুদের পরে ভুলে আবার আসবে। কিন্তু মানুষের পাশে এটা ভগবান ইন্টেলিজেন্স দিয়েছেন কি কষ্ট যদি হচ্ছে তুমি কোয়েশ্চেন করতে পারো কি কষ্ট কেন হচ্ছে, আমি কে,
আমি কে এই প্রশ্নটা করার জন্যই হিউম্যান ফর্ম আমরা পাই। হ্যাঁ, মান এবং হুঁশ দুটো দিয়েই তো আমাদের পাঠিয়েছেন ভগবান। আমাদের তো বুদ্ধি আছে, এর জন্যই তো বুদ্ধিটা দেওয়া রয়েছে। কিন্তু আমরা যদি ওই বুদ্ধিটা পুরো সম্পূর্ণ বুদ্ধিটা খালি আমার বাড়ি ভালো হয়ে যায়, এটা হয়ে যায়, ওই আপনি আজকে কোনো মানুষকে রাস্তায় বলবেন, জিজ্ঞেস করবেন কি কোথায় দৌড়াচ্ছ, সবাই বলবে কি আমি কামানোর জন্য। কেন কামাচ্ছ? কেন কি আমার পরিবারকে পালন করতে পারছে। পরিবার পালন করে কি হবে, এটাই কি আমার ছেলে আবার বড় হয়ে যাবে আর ওই সেম জিনিস করবে যেটা আমি করছি। ওই গোল মোল আনসার, সেম সাইকেল। কিন্তু এটাই আমরা 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 যে জীবনটা পেয়েছি, আমাদের জীবনের একটাই উদ্দেশ্য কি এই যেটা আমরা জন্ম কর্মের যে চক্রতে বারবার জন্ম নিচ্ছি, কর্ম করছি, আবার মৃত্যুর পরে আবার একটা শরীর প্রাপ্ত করছি। তো এরকম গোল 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 আমরা ঘুরছি অনেক জন থেকে, আলাদা আলাদা প্ল্যানেটে, ম্যাটেরিয়াল বড় অনেক বড় ডিফারেন্ট প্ল্যানেটারি সিস্টেম থেকে আমরা ঘুরে 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 সব ম্যাটেরিয়াল এক্সপিরিয়েন্স করছি। কিন্তু যখন লাস্টে আমরা রিয়েলাইজ করব কি আরে ভাই আমি খালি সার্কেলে ঘোরাই তো আমার এক্সিস্টেন্সের এটা নেই, লক্ষ্য নয়। তো যখন আমরা রিয়েলাইজ করব তখন আমরা ভক্তি করব, আর ও ভক্তি থেকেই আমরা একটা এরকম স্কেপ ভেলোসিটি প্রাপ্ত করব কি আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা আমরা ভেঙে আবার ভগবানের ধামে ফিরে যেতে পারি। তো এটাই আমাদের জীবনের লক্ষ্য, এটাই লক্ষ্য হওয়া উচিত। আরেকটা বিষয় এবার আপনার কাছে একটু ডিটেলে জানি ইসকন সম্বন্ধে। ইসকন ঠিক কিভাবে মানুষকে হেল্প করার চেষ্টা করছে, এই বিষয়টা একটু বুঝিয়ে বলুন। আমি একটা এক্সাম্পল দেব। স্টিভ জবসের নাম সবাই শুনেছেন। স্টিভ জবস যখন আমেরিকাতে উনি পড়াশোনা করছিলেন, তো তখন ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুব খারাপ ছিল। ও মানে খেতেও ভালো করে পারতেন না, হি ওয়াজ জাস্ট সার্ভাইভিং। তো উনি আমাদের ইসকন মন্দির ছিল ওনার ইউনিভার্সিটির থেকে 7 মিলে দূরে। তো উনি ওখানে মতলব ভালো খাবার জন্যে বিকালবেলা উনি ইসকন মন্দিরে যাচ্ছেন। কেন কি ইসকন আমরা যেখানে আমাদের মন্দির আছে, প্রভুপাদ বলে রেখেছেন আমাদের ফাউন্ডার আচার্য কি সবাইকে ফ্রিতে বিকালবেলা প্রসাদ দেওয়ার জন্য, খিচুড়ি প্রসাদ নাহলে কিছু। তো স্টিভ জবস এটা ওনার একটা খুব ফেমাস অ্যাড্রেস রয়েছে, স্ট্যানফোর্ড কমেন্সমেন্ট অ্যাড্রেস, ওখানে এটা উনি বর্ণন করছেন কি আমি 7 মিল হেঁটে যেতাম ইসকনে, হরে কৃষ্ণা উনি বলতেন, হরে কৃষ্ণা টেম্পলে আমি খাওয়ার জন্যে। কিন্তু মতলব যে প্রসাদ পেয়েছি ওটা আমার শরীরকে পোষণ করেছে, কিন্তু ও থেকেও বেশি মহত্বপূর্ণ যেটা হচ্ছে ওটা আমি ওখানে যখন গিয়েছি, ওখানে ভক্তের সঙ্গ করেছি, ওখানে যে জ্ঞানটা প্রাপ্ত করেছি ওটা। আপনি দেখবেন কি এখন আমরা ভারতীয়রা অনেক স্টিভ জবসের কোট আমরা করে পেস্ট করে লাগাই, কিন্তু ও কোটগুলো অরিজিনাল ফ্রম ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম। আর এক সময় এরকম হয়ে গেছে কি স্টিভ জবস সব কিছু ও ভাবছিল কি আমি ব্রহ্মচারী হয়ে যাবেন। উনি ভারতে এসছেন, অনেক আশ্রমতে গেছেন, কিন্তু তারপরে উনি ডিসাইড করেছেন কি না আমি কিছু ইনভেন্ট করব। দেন হি স্টার্টেড হিজ কোম্পানিজ। কিন্তু হি ওয়াজ অলওয়েজ গ্রেটফুল টু ইসকন কি ইসকন এভাবে মতলব ওনার শরীরকে তো পোষণ করেছেন, কিন্তু সব থেকে বেশি আমি যে জ্ঞান প্রাপ্ত করলাম ওটা। তো আমরা জানি কি শিলা প্রভুপাদ ইসকনের যে ফাউন্ডার আচার্য, অনেকবার লোক মিস ধারণা আছে, ওরা বলে কি ইসকন একটা বিদেশি সংস্থা। হ্যাঁ, অনেকে এটা বলেন, কিন্তু মানে কতটা গর্বের বিষয় আমাদের বাঙালিদের জন্য একজন বাঙালি ইসকন তৈরি করেছেন। এটাই আর সব থেকে বেশি অ্যাটাক বেঙ্গলেই হয়। কেন কি এই ভ্রান্তিটা আগে কমিউনিস্টরা যখন ছিল ওরা খুব বলেছে, প্রচার করেছে কি ইসকন মানে সিআইএ এজেন্ট। বলুন আমাদের প্রভুপাদ, শিলা প্রভুপাদ ওনার জন্ম টলিগঞ্জে, ওনার জন্ম হয়েছে 1896 1 সেপ্টেম্বর। উনি স্কটিশ চার্চ কলেজে পড়তেন অ্যান্ড হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তো ইনিশিয়ালি ও মহাত্মা গান্ধীকে ফলো করতেন, ওনার আহ্বানে উনি নিজের ডিগ্রিকেও জ্বালিয়ে দিয়েছেন। কিন্তু হি ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড। নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার সিনিয়র ছিলেন। হ্যাঁ, উনি 1 বছর উনি আগে ওখানে নেক্সট সিনিয়র ছিলেন 1 বছর। তো ওনার সঙ্গে ফ্রেন্ডশিপ ছিল। তো প্রভুপাদ খুব অ্যাপ্রিসিয়েট করতেন কি অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী আজাদি দেননি, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের কারণেই ইংরেজটা গেছে। যদি নেতাজি সুভাষচন্দ্র বোস হতেন না তাহলে মহাত্মা গান্ধী কখনো আমাদের আজাদ করতে পারতেন না।
তো প্রভুপাদ উনি হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তো একবার ওনার এক বন্ধু ওনাকে উনি যখন 26 বছর ছিলেন, তো এক উল্টোডাঙ্গা জংশন রোডে গড়িয়া মঠের যিনি স্থাপনা করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, ওনার আশ্রম ছিল। তো ওনার বন্ধু ওনাকে একবার নিয়ে আসে কি চলো আমরা এই সাধু থেকে দেখা করব। তো ওরা যেই রকম ছাতে প্রণাম করে ওনাকে উঠছে, তো উনি দেখেই প্রভুপাদকে বললেন কি ইউ আর আ ইয়াং, দেখেতেই বোঝা যায় কি স্কটিশ চার্চ কলেজে পড়ছে, শিক্ষিত ছেলেরা। তো প্রভুপাদকে দেখে উনি বললেন কি ইউ আর আ ইয়াং, তুমি এই ভগবত গীতার প্রচার পুরো বিশ্বতে করো। তো প্রভুপাদ খুব আশ্চর্যচকিত হয়ে গেলেন, বললেন কি আরে মতলব আমাদের কিছু ইয়ে নেই, আর এত বড় উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। তো প্রভুপাদ বললেন কি কিন্তু আমাদের দেশ তো গুলাম, এটা 1922 ঘটনা। তো আমাদের দেশ তো এখন স্বাধীন হয়নি, আমরা আগে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব, তখন আমাদের কথা শুনবে, এখন আমরা গুলাম দেশের কে কথা শুনবে। তো উনি রিপ্লাই করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ কি যদি আমরা ভাবি কি সব কিছু ভালো হয়ে যাবে, যখন আমরা ভাবি কি সব কিছু ভালো হয়ে যাবে আর আমাদের লাইফে সব কিছু পারফেক্ট হবে, তখন আমি ভক্তি করব, এটা খুব ভুল ধারণা। কেন কি এই সংসারে এরকম বেনে আছে কি কখনো আমাদের স্থিতি অনুকূল থাকবে না। যেরকম আপনি হসপিটালে চলে যান, একদিনের বাচ্চাও মারা যাচ্ছে, তো কি গ্যারান্টি কি আপনি অত দিন বেঁচে থাকবেন? সত্যি তো। তো সেই জন্যে উনি বললেন কি ভগবত গীতার যে মেসেজটা রয়েছে এত ইম্পর্টেন্ট কি ইট কান্ট ওয়েট ফর এনি টাইম অ্যান্ড সিচুয়েশন। তো এটা ভগবত গীতার মেসেজ এখনই প্রচার করতে হবে। তো এটা পয়েন্টটা খুব ভালো লাগলো ওনাকে। তো তখন প্রভুপাদ আস্তে আস্তে ওনার থেকে পরে দীক্ষা নিলেন। তারপরে যখন উনি 50 বছর হয়েছে, তো উনি গৃহস্থ ছিলেন প্রভুপাদ। তো উনি গৃহস্থকালীনে উনি ফোকাস করতে শুরু করলেন, ওনার যে গুরু ওনাকে বলেছিলেন। ব্যাক টু গডহেড ম্যাগাজিন স্টার্ট করেছেন, প্রচার করেছেন। উনি বিজনেস ট্যুরে যেতেন কিন্তু ওনার প্রচারও করতেন। উনি প্রচুর বই অনুবাদ করতেন ইংলিশে। হ্যাঁ, ভগবত গীতাকে অনুবাদ করে রেখেছিলেন। তো একবার ওনার ওয়াইফ খুব চায় খেতেন। তো প্রভুপাদ বলতেন কি চায় একটা অ্যাডিকশন হয়ে গেছে, কেন কি তুমি ছাড়তে পারছো না, এত খাচ্ছ, চায় ইজ অ্যাডিকটিভ ক্যাফিন থাকে। তো প্রভুপাদ রিকোয়েস্ট করতেন কি চায় খেও না। তো একদিন উনি যখন এসছেন কাজ থেকে, তো দেখলেন কি ওনার ভগবত গীতা উনি ট্রান্সলেট করেছিলেন লুজ পাতাতে, তো ওটা পাচ্ছেন না। উনি জিজ্ঞেস করলেন কি আরে কোথায় গেল? তো বলে ওটা আমরা কাগজ ওটা তো আমি বিক্রি করে দিয়েছি, আর ও চায়ের বিস্কুট ছিল না সেই জন্যে। তো উনি শকড হয়ে গেলেন। উনি বলেন আরে জানো কতদিন থেকে আমি ভগবত গীতা ট্রান্সলেট করছি, তুমি চায় ছাড়তে পারছো না, চায়ের জন্য তুমি ভগবত গীতা বিক্রি করে দিয়েছো। তো উনি বললেন কি ঠিক আছে, তুমি ইউ চুজ বিটুইন টি অর মি, কি লাগবে, তুমি টি আজ চুজ করো না আমি। তো উনি ওয়াইফ স্মাইল করে বললেন কি আমি তো টি চুজ করব। তো সেই সময় উনি নিজের জামা কাপড় একটা ছোট ব্যাগে নিয়ে বেরিয়ে গেলেন। And that was the end. বাড়ি ত্যাগ করলেন উনি। তারপরে 5 বছর পরে উনি তারপরে প্রচার করতে শুরু করলেন। আর ওনা অ্যাকচুয়ালি গুরু মহারাজ ওনাকে আদেশ দিয়েছিলেন, তো ওটাও ছিল। আর এটাও সনাতন ধর্মে বলা হয় কি যখন 50 বছর হয়ে যায় তখন আপনাকে বানপ্রস্থ আশ্রমে যেতে হবে। তো 25 বছর পর্যন্ত একজন ব্রহ্মচারী হতে হবে। 25 বছর যেই শেষ হলো বিবাহ করার নির্দেশ রয়েছে, গৃহস্থ। তারপরে 25 বছর থেকে 50 বছর আপনি ছেলেবেলেকে বড় করে দিন ওর বিবাহিত করে দিন 25, তারপরে নেক্সট লাইফে চলে যান। তো এটা আমরা দেখি কি সমাজে এখন অনেক রকম অশান্তি রয়েছে এটা নিয়ে। তো এটাই আমি বলবো কি আমাদের সনাতন ধর্ম কত সায়েন্টিফিক ছিল। আপনি ভাবতে পারেন কি যখন 50 বছরে আপনি ছেলেকে মেয়েকে বিবাহিত করার পরে দায়িত্ব দিয়ে পরে আপনি এখন পুরো ভগবত জ্ঞানের ভগবত চর্চা করার জন্য আপনি একদম আজাদ হয়ে গেছেন, সময় দিতে পারেন। আর এটা বলা হয়েছে যে 75 পর্যন্ত যখন গৃহস্থ আশ্রম আছেন তো ছেলে আর সোসাইটি ওদেরকে সাপোর্ট করে। তারপরে 75 ইয়ার্স পরে সন্ন্যাস, আর যদি ওয়াইফ জীবিত থাকে তো ছেলের পাশে ওয়াইফকে থাকতে হয়, ছেলে মায়ের কেয়ার করে, দায়িত্ব নিয়ে। অনেকবার আমরা দেখি কি পরিবারে বাবারা যখন পরিবারেই থাকছে তো অনেকবার যারা ছেলেরা কাজ করছে তো বাবা কিছু বলেন তো পুত্ররা শুনে না,
রেগে যায়। রেগে যায়, অশান্তি হয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে কি ও যে লিভিং এন্টিটি, আপনার ওর উপরে অধিকার আছে। যখন আপনি 25 বছর গৃহস্থ আশ্রমে গেলেন, তারপরে পুত্র হলো, তো যত 25 বছরে নেক্সট গৃহস্থ লাইফে আপনি যত জ্ঞান সংস্কার দিতে পারেন, ওটা আপনার কর্তব্য। এখন ওর উপরে আছে, ওর হাতে আছে কি ও কি ডিসাইড করবে, কি করবে। আমরা দেখি কি ভগবদ্গীতাতে ভগবান অর্জুনকে সম্পূর্ণ জ্ঞান দেওয়া পরে উনি বলেছেন, ভগবানকে বলেছেন কি তুমি এটা করতে পারো, এটা করতে পারো, এটা করতে পারো, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। সব সম্পূর্ণ জ্ঞান দেওয়া পরে ভগবান 18 চ্যাপ্টারে উনি কি বলছেন কি অর্জুন আমি যত বলার ছিল সব কিছু দিয়েছি, নাও ইউ ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো ছাড়তে হবে, ছাড়তে ছাড়তে তো হবে। হবেই। তো সেই জন্যে পরিবারে কলহটা হয় কি ও বাবা বাড়িতেই থেকে যায় ও দেখে উনি কিছু বলছেন। তো সেই জন্যে 50 বছরের রিটায়ারমেন্ট যদি আমরা করি, এটা সবার জন্য, ছেলেও এক্সপিরিয়েন্স থেকে ও করবে, আর বাবাও তীর্থে গিয়ে উনি ভগবানের অধ্যয়ন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। আর ওটা পরিবার থেকে সম্পর্ক থাকে, ওরা আসা যাওয়া করবে। কিন্তু বানপস্ত্রে এটা বলা হয়েছে কি ছেলেকে সব দায়িত্ব দিয়ে দিন। হ্যাঁ, একটা ডিটাচমেন্ট এবং নিজের জন্য আত্মিক উন্নতির একটা রাস্তা তৈরি করা, একদম এটা জরুরি। একদম এটাই ডিট্যাচমেন্টটাও আমাদেরকে ডেভেলপ করতে হবে। আপনি ইসকনে দেখবেন, ইসকন সব থেকে আমাদের প্রভুপা যখন আমেরিকাতে স্থাপিত করেছেন, তো ও সময় আমেরিকাতে অনেক ওখানকার ইউথ ওরা পুরো কনফিউজ হয়ে গেছিল, আমেরিকান ওয়ার করছিল, ওরা নিতে শুরু করেছে হিপি কালচার। কিন্তু যখন প্রভুপাদ গেছেন, মানে ভালো ভালো পরিবারের ছেলেরা ওটা পুরো ওরা রিভোল্ট করে দিল, কিছু নিয়ম মানবো না। কিন্তু যখন প্রভুপাদ গেছেন ভগবদ্গীতার জ্ঞান নিয়ে, যখন প্রভুপাদ বললেন কি ভাইয়া ইউ আর নট দিস বডি, আমরা আত্মা, আর হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, আপনি দেখুন ওই হিপ্পিরা হ্যাপি হয়ে গেলেন। ওই হিপ্পি যে এত নিতেন, ওরা এরকম ওদের লাইফ পুরো চেঞ্জ হয়েছে কি ওরা আজ পেঁয়াজ লসুনও খায় না, কোনো মিট তো ছেড়েই দিন, পেঁয়াজ লসুনও খায় না, চায় কফিও পিয়ে না, অন্য নেশার তো ছেড়েই দিন, কোনো রকম নেশার মধ্যে নেই। কোনো রকম নেশা নেই, পুরো লাইফটা একদম ক্লিন রয়েছে, ওদের পুরো ফোকাস রয়েছে, ওরা নিজে কাজ করছে। আমাদের ইসকনে অনেক বড় বড় পলিটিশিয়ান রয়েছে। তুলসী গাবার্ড হচ্ছেন এখন এই সময় উনি ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স আমেরিকাতে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে। আর ইভেন FBI আর CIA ওদের ডাইরেক্টর তুলসী গাবার্ডকে রিপোর্ট করেন। কিন্তু তুলসী গাবার্ড উনি একটা ইসকনের ভক্ত, উনি প্রভুপাদের শিষ্যের শিষ্যা, উনি 16 মালা করেন, 2 ঘন্টা জব করেন। আর উনি বলে দিয়েছেন কি আমার লাইফের সব থেকে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে ওটা ভগবদ্গীতার জ্ঞান, ভগবান কৃষ্ণের ভক্তি, এটা প্রথম। তারপরে আপনি দেখুন ওনার তুলসী গাবার্ডে আপনি সার্চ করে দেখুন ওনার যে কথাগুলো কত ভালো। যদি আমাদের পলিটিশিয়ানসরা এরকম লোক হয়ে, ওরা সমাজের কখনো ক্ষতি করতে পারে না। তো এটা ইসকনের যোগদান যদি আপনি বলেন, তো ইসকনের থেকে যে প্রভাবিত হয়ে যারা লোক আসছেন, যারা ইসকনের যে থ্রু সনাতন ধর্ম পালন করছেন, ওরা কখনো সংসারের খারাপ করতে চাই না। আমরা দেখছি কি এপস্টাইন ফাইলে কি ধরনের লোক হচ্ছে। তো সেই জন্যে ইসকন আমরা পুরো বিশ্বকে বাঁচানোর জন্যে আমরা চৈতন্য মহাপ্রভু বাণীর বাংলা কালচার এটা আমরা পুরো বিশ্বতে আমরা স্প্রেড করছি, ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইভেন ইউল বি অনেক লোক জানে না ইসকন আমরা ফুড ফর লাইফ করি। ইভেন ওয়ার জোনে না হলে, যখন কোভিডের সময় না হলে, আর্থকুয়েক হলে, সুনামি এসছে, আমাদের ভক্ত আমরা সব সময় তৎপর থাকি সেবার জন্যে। আমরা আজ পর্যন্ত 8 বিলিয়ন প্লেটস অফ ফুল মিল আমরা পুরো বিশ্বতে ডিস্ট্রিবিউট করেছি। 8 বিলিয়ন। কিন্তু আমরা কখনো, অনেক লোক আশ্চর্য করি কি আপনারা এত কিছু করেন কিন্তু প্রচার করেন না। তো আমরা কখন বিশ্বাস করি না। আমরা যেরকম ভগবান বলেছেন কি সেবা করতে যাও, তো ইসকনও আমরা খুব ঢোল পেটাই না। খালি যখন বাংলাদেশে যখন ইসকনকে অর্গানাইজেশন বলা হলো, তখন আমাকে যখন টিভি চ্যানেল আমাকে বসে এটা বলতে হলো কি আরে ভাইয়া উই আর নট অর্গানাইজেশন। আমরা দেখুন বাংলাদেশে তো আমরা কত লক্ষ মানুষকে ওখানে যখন আপত্তি আসে আমরা খাওয়াই, আর আপনারা আমাদেরকে বলছেন। বাংলাদেশে ইসকনে আপনি এই যে হলো ঘটনাগুলো, এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, মানে ইসকন কি ভাবছে, মানে কি হতে পারে এরপর?
অ্যাকচুয়ালি বাংলাদেশের স্থিতি খুব চিন্তনীয়, এটা আমরা জানি, দেখছি রোজ কত হিন্দু মারা যাচ্ছেন, জাস্ট কেন কি ওরা হিন্দু সেই জন্য মারা যাচ্ছেন। কীরকম এক যুবককে জিন্দা অবস্থাতে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা সবাই দেখলাম। কি নৃশংস। নৃশংস। আর যারা আপনি দেখুন যারা সারাউন্ডেড ছিলেন সবাই মোবাইলে ওর ভিডিও বানাচ্ছে, এটা সব থেকে ভয়ঙ্কর। মানুষ আর মানুষ নেই। কি বলবো মতলব, কিন্তু আপনি দেখুন কি যারা করছে ওরা ধর্মের আড়েই সব করছে, বলছে কি এটা ধর্ম আমাদের করছে। তো এটাই বিশ্বকে ভাবতে হবে কি এরকম আচরণ 21st সেঞ্চুরিতে হতে পারে, এটা খুব লজ্জাজনক, এটা খুব এটাকে ধিক্কার জানানো দরকার। বাংলাদেশে অলদো যারা করেছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা এটাই চাই কি যারা এ ধরনের কাজ করছে দে শুড গেট দ্য হাইয়েস্ট পানিশমেন্ট, ওদের সভ্য সমাজের কোনো স্থান নয়। এটাই আমাদেরকে ভাবতে হবে কি আমাদের সোসাইটি মতলব জাস্ট বিকজ উই আর হিন্দুজ এরকম কাণ্ড হবে, এটা খুব দুঃখের কথা। অ্যাকচুয়ালি আমি বলতে গেলে আমি খুব এটা আপনি হয়ে যাই। ইমোশনাল হয়ে যাচ্ছেন, খুব স্বাভাবিক। মানে আমি নিজে মেয়ের মা, আমি ফিল করতে পারি যেটা কি ভয়ঙ্কর নৃশংস একটা উপায় মানুষকে কষ্ট দেওয়ার। তো এটাই আমাদেরকে ভাবতে হবে কি এটা একটাই উপায় কি আমাদের যারা আমরা হিন্দু রয়েছি আমাদের ভগবদ গীতার পাঠ করার জন্য দরকার, মন্দিরের যাওয়া রোজ দরকার, নাহলে বাড়িতেই আপনি আপনার বাড়িকেই আপনি মন্দির করতে পারেন। আমাদের ইসকন যারা ভক্ত থাকে ওরা 4টে নিয়ম পালন করে, দীক্ষা নেয়। দীক্ষার আগে আমাদের অ্যাকচুয়ালি মন্দিরে যেতে হয়। আমাদের সবথেকে ইম্পর্টেন্স দেই আমাদের শাস্ত্রের অধ্যয়ন। আমাদের ইভেন এক্সাম হয়, এক্সামে পরেই আপনি দীক্ষা পেতে পারেন। তো আমাদের যে ইসকনের ভক্ত সবাই ব্রহ্মচারী হোক, সন্ন্যাসী হোক, নাহলে গৃহস্থ হোক, আমরা 4টে নিয়ম যখন দীক্ষা হয় তো 4টে নিয়ম আমরা এটা নেই, যেরকম আমরা নো মিট ইটিং, নো গ্যাম্বলিং, নো ইনটক্সিকেশন, এটা 4টে নিয়ম পালন করতে হবে। আর যত ভক্ত আছেন ওরা রোজ 16 মালা করে, তো 16 মালা করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো এটা বেসিক নিয়ম আছে। আর রোজ 1 ঘন্টা আমাদেরকে যে বেদিক লিটারেচার ভগবদ গীতা, ভাগবতম এটা পড়তে হয় বাড়িতে পরিবারের সঙ্গে। তো এটাই নিয়ম আছে কি পরিবারের যারা থাকছেন ওরা বাড়িতে রোজ সন্ধ্যাবেলা ঘুমানো আগে একসঙ্গে বসে ভগবদ গীতা পাঠ করলেন, নাহলে কথা করলেন, নাহলে কীর্তন করে তারপরে ঘুমানো। তো দেখুন এটা পরিবার দিক থেকেও কত ভালো, সবাই মিলে জ্ঞানটা তো সবাই পাচ্ছে। আজকে আমরা দেখছি কি বাবা কখন আসবে, মা কখন আসবে, কিছু টাইম নেই, মানে সব কিছু হয়ে গেছে, খুব আনফর্চুনেট। কিন্তু যারা ইসকনের শিক্ষা থেকে প্রভাবিত হচ্ছেন ওটা পুরো থিঙ্ক করছেন কি আমার জীবন কোথায় যাচ্ছে। আমরা অনেকবার র্যাট রেসে আমরা এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার পুছতে আমরা ভুলে গেছি। কিন্তু ইসকনে যখন আসবেন ইসকন আপনাকে এরকম তো অ্যাটলিস্ট বানিয়ে দেবে কি আপনি প্রশ্ন করবেন কি এত মতলব যেটা আমি র্যাট রেসে রয়েছে এটা দরকার কি কিছু আমি অন্য চেঞ্জ করেও আমি কিছু করতে পারি। আলটিমেটলি আপনি দেখবেন কি আমাদের জীবনে সবথেকে মেন আছে কি আপনি যদি ভালো খাওয়া পাচ্ছেন, থাকার জন্য মাথা উপরে ছাদ আছে, ইউ ক্যান বি হ্যাপি। আমাদেরকে সমাজ বুঝিয়ে দিয়েছে কি না আপনাকে 2 লক্ষ টাকার নাহলে 1.5 লক্ষ টাকার মোবাইল নিতে হবে, এক বছর পরে চেঞ্জ করতে হবে, এটা তো সমাজ থেকে আমরা শিখেছি। না, সিম্পল লিভিংটাও তো সম্ভব, সিম্পল লিভিংটা সম্ভব। আর আপনি দেখবেন কি যে সত্যগুণের যে লিভিং থাকে ওটা স্টার্টিংতে কষ্টদায়ক মনে হয় কিন্তু ওর রেজাল্টটা খুব ভালো আর খুব আনন্দময় হয়। আর যেটা মোড অফ ইগনোরেন্সে যারা আনন্দ থাকে শুরুতে খুব ভালো লাগবে কিন্তু পরে খুব কষ্ট হয়ে যায়। তো এটা আমাদেরকে ভাবতে হবে, কোয়েশ্চেন করতে হবে। ইসকন এটাই অ্যাটলিস্ট আপনাকে শিখিয়ে দেবে কি কীরকম। আমাদের অনেক এডুকেটেড লোক রয়েছে, সায়েন্টিস্ট রয়েছেন, ওরাও কোয়েশ্চেন করে। অনেকবার আমাদের যেটা রুরাল কমিউনিটি আছে ওখানে গিয়ে সিম্পল লিভিং, দে আর লিভিং সিম্পল লাইফ, ডুইং দেয়ার ভজন কীর্তন। আমাদের মায়াপুরে অনেক বিদেশি ভক্তরা থাকে, প্রায় ওখানে 150 থেকে বেশি দেশের বিদেশিরা থাকে।
কিন্তু ওরা কি করে নিজে দেশে যায় 3-4 মাস কামিয়ে তারপর আবার চলে যায়, 8 মাস এসে পুরো শান্তিতে ভোজন করে। তো ওটাই আপনাকে জিজ্ঞেস করতে হবে কি আমার লাইফের পারপাস কি। যদি আপনি ভগবান কেন্দ্রিত হতে, তো আলটিমেটলি ওরাও তো প্রসন্ন আছে। একদম। অনেক কিছু জানলাম আজকে আপনার কাছ থেকে, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।